ওকে, ইউনিট 5 থেকে আজকে আমরা যে টপিক আলোচনা করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক। ওকে, পুরো ডিটেলস কনসেপ্ট থাকবে। তারপরে যে টাইপের প্রশ্নগুলো এখান থেকে আসবে, ঠিক আছে, বা এসেছে, সেই ধরনের টাইপগুলোকে কম্বাইন করে এক একটা টাইপ তৈরি করা হয়েছে। ঠিক আছে, টাইপ 1, টাইপ 2 এরকম করে করে আমরা পুরো অল কনসেপ্ট যেগুলো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে হয় সেগুলো আমরা কভার করব। ঠিক আছে, সাথে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। দেন দেখবে তারপর যখন প্র্যাকটিস করবে এই টপিক থেকে আর কোনো প্রশ্ন বাদ যাবে না। ঠিক আছে, আজকেই আমি চেষ্টা করেছি পুরো একটাই ক্লাসে টাইম এন্ড ওয়ার্ককে কমপ্লিট করার। ঠিক আছে, নিয়ার অ্যাবাউট 2 আওয়ার্স লাগবে কিন্তু এখানে। ওকে, 2 আওয়ার্স এর মতো লাগতে পারে। ওকে, এটা আমরা ধরে শুরু করছি ক্লাস। এরপর তোমরা সেভাবে বসো, খাতা কলম নিয়ে বসে যাও এবং স্টেপ বাই স্টেপ যেভাবে আমি বলছি সেগুলোকে শেখার চেষ্টা করো। ওকে, দেখো, আলোচনা করছি আমরা টাইম এন্ড ওয়ার্ক। এখানে দুটো বিষয় দেখতে পাচ্ছ, একটা টাইম এবং আরেকটি হচ্ছে ওয়ার্ক। ওকে, এখন আমি এখানে ধরে নিচ্ছি, সাপোজ ধরো এ এবং বি নামক দুজন ব্যক্তি রয়েছে। ওকে, 2 পার্সন, এ এবং বি দুজন রয়েছে, এবং এ এবং বি তারা পার্টিকুলার একটি টোটাল ওয়ার্ক রয়েছে। ঠিক আছে, ধরে নাও টোটাল ওয়ার্ক সাপোজ 60 চেয়ার তৈরি করবে। ঠিক আছে, বা এনিথিং, যে কোনো হতে পারে। টোটাল ওয়ার্ক আমরা ধরে নিচ্ছি কত রয়েছে না 60 ইউনিট। যে কাজ করবে সেটাই, মনে করো 60টা চেয়ার তৈরি করছে, তো 60টি চেয়ারটাকে আমি ধরে নিচ্ছি 60 ইউনিট এই ওয়ার্ক তারা করছে টোটাল। তো এ যে টাইমটা নিচ্ছে সেটা ধরো যে এটা রয়েছে 15 ডে। ওকে, 15 ডেজ নিচ্ছে টাইম। এবং একই রকম ভাবে বি যে টাইম নিচ্ছে, এটা ধরে নাও, জাস্ট কয়েকটা কনসেপ্ট বোঝো, তারপর আমরা 1 বাই 1 কোয়েশ্চেন্সে আসছি। ওকে, এবং বি টাইম নিচ্ছে সেই একই কাজ 20 ডেজ কমপ্লিট করতে টাইম নিচ্ছে। ঠিক আছে, দুটো জিনিস বুঝতে পেরেছো? ভালো করে শোনো, দুজন পার্সন রয়েছে এ এবং বি, তারা 15 ডেজ, এ টাইম নিচ্ছে ইন্ডিভিজুয়ালি 15 ডেজ একটা পার্টিকুলার ওয়ার্ক কমপ্লিট করার জন্য, সেখানে বি নিচ্ছে 20 ডেজ ওই পার্টিকুলার কাজ, সেম কাজকে কমপ্লিট করার জন্য। ওকে, তাহলে টাইম কি এবং ওয়ার্ক কি বুঝতে পেরেছো? যেটা টোটাল ওয়ার্ক সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ক বলছি এখানে। ওকে, আর টাইম মানে ইন্ডিভিজুয়ালি কে কতটা টাইম নিচ্ছে। ঠিক আছে, এটা বিভিন্ন রকম ভাবে টাইম মেনশন থাকবে। ঠিক আছে, পার্সন মেনশন থাকবে বিভিন্ন ভাবে। এবং এখানে অন্য একটি বিষয় উঠে আসবে যদি আমরা দেখি। ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্ক থেকে আরেকটা আমরা বিষয় পাবো যেটাকে আমরা বলবো এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি? ক্ষমতা, কাজ করা। ওকে, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি মিনস হচ্ছে তারা পার ডে, ওকে, পার ডে তাদের যে কাজ করার ক্যাপাসিটি। ওকে, পার ডে ওয়ার্ককে আমরা এটা বলবো। ওকে, যে তারা যদি 15 দিনে 60 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে বের হবে এফিসিয়েন্সি? মানে ফার্স্ট একটা ফর্মুলা তোমার এটা চলে যাবে। ঠিক আছে, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কিভাবে পাওয়া যায় এফিসিয়েন্সি? টোটাল ওয়ার্ক, টিডাব্লিউ লিখছি, টোটাল ওয়ার্ক। ওকে, ডিভাইডেড বাই টাইম। টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই যখন টাইম করবে তখন পেয়ে যাবে এফিসিয়েন্সি। 60 ডিভাইডেড বাই যদি 50 করো, সরি 15, তখন হয়ে যাবে 4। তার মানে হচ্ছে 4 ইউনিট ওয়ার্ক কমপ্লিট করতে পারবে এ। ওকে, পার, ওকে, 4 ইউনিট কাজ করতে পারবে এ। 15, কি বললাম যেন, হ্যাঁ, 4 ইউনিট কাজ করতে পারবে পার ডে এ। বোঝা গেল এটার ব্যাপারটা? এফিসিয়েন্সি বোঝা গেল। একই রকম বি এর ক্ষেত্রে যদি বলি, তাহলে 3 ইউনিট কাজ করতে পারবে পার ডে। ওকে, তাহলে এফিসিয়েন্সি মিনস কি? এফিসিয়েন্সি মিনস হচ্ছে পার ডে ওয়ার্ক, তাদের ক্যাপাসিটি কত কাজ করে, পার ডে ওয়ার্ক এফিসিয়েন্সি কত রয়েছে কাজ করে। ওকে, এটা হলো। এখন দেখো, একটা বিষয় লক্ষ্য করো। আচ্ছা, আরো দুটো কি কি ফর্মুলা আসবে কখনো মনে করো? তাহলে এখানেও আমরা তিনটে বিষয় দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে টাইম, ওকে, দেন আসছে ওয়ার্ক, আর থার্ড হচ্ছে এফিসিয়েন্সি। ওকে, তিনটে বিষয় আমরা এখানেও কিন্তু দেখতে পেলাম। ওকে, টাইম, ওয়ার্ক এন্ড এফিসিয়েন্সি, এখানেও কিন্তু তিনটে ফর্মুলা উঠে আসবে। এফিসিয়েন্সি সমান কি দেখলে? টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু কি হয়? টাইম ইনটু এফিসিয়েন্সি। ওকে, টাইম ইনটু এফিসিয়েন্সি, ক্লিয়ার? তাহলে এখান থেকে যখন আমরা এফিসিয়েন্সি বের করছি, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম চলে আসছে। একই রকম যখন টাইম বের করব, ঠিক আছে, টাইম বের করতে গেলে কি কি লাগবে? টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি যদি করো, তখন সেটা টাইম পেয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে টাইম পাবে। ওকে, এই তিনটে বেসিক ফর্মুলা। ওকে, তিনটে হচ্ছে বেসিক ফর্মুলা। ক্লিয়ার হতে পেরেছো?
বলো, কারো কোনো প্রশ্ন এই অবধি ক্লিয়ার হতে পেরেছো এই ফর্মুলাগুলো সম্পর্কে? আশা করছি ক্লিয়ার হতে পেরেছো। এখানে আমি আর রাখছি, ঠিক আছে? আচ্ছা, আমি পরের পেজে চলে আসছি। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে এই অবধি যা যা বললাম। তিনটে ফর্মুলা আমি বললাম, ঠিক আছে? টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু টাইম ইনটু এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি সমান টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম, টাইম ইকুয়ালস টু হবে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তিনটে প্যারামিটারের মধ্যে এইভাবে কাজ করবে, ঠিক আছে? যেমন টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স ধরে রাখো একই রকম প্রায় জিনিসগুলো, ঠিক আছে? এখন দেখো একটা বিষয় লক্ষ্য করো, আমি এখানে তোমাদের কি বলেছি যে টাইম এটা ডে তে গিভেন থাকবে, ঠিক আছে? টোটাল ওয়ার্ক বললাম, টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি। আমি এখানে বলেছি এ নামক একজন ব্যক্তি 15 ডেজ টাইম নিচ্ছে 60 ওয়ার্ক কমপ্লিট করতে, এবং বি ওই ক্ষেত্রে 20 ডেজ টাইম নিচ্ছে এই পার্টিকুলার 60 ওয়ার্ক কমপ্লিট করতে। তো আমরা এফিসিয়েন্সি পেয়েছি 4 এর ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে 3। ওকে, এটা পেয়েছি। সেটা আগের যে স্লাইড সেখানে আমরা বুঝলাম যে কিভাবে এটা হচ্ছে। ওকে, এই ফর্মুলাগুলো দিয়ে এখন এই যে ফর্মুলাগুলো আছে এটাকে আমরা অ্যাভয়েড করে আরো ইজিলি এটাকে আমরা বুঝে নিতে পারি কিভাবে, রেশিও মেথডের থ্রু। ওকে, রেশিও মেথড খুব কাজে লাগবে এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা মেথড, ঠিক আছে? বাকি যেটা বেসিক মেথড রয়েছে ফর্মুলা মেথড সেখানেও খুব ইজিলি হয়ে যাবে। এটা খুবই ইজি একটা টপিক, টাইম এন্ড ওয়ার্ক, ঠিক আছে? একবার শুধু বোঝো বিষয়গুলোকে, পারবেই এই প্রশ্নগুলো সলভ করতে টাইম এন্ড ওয়ার্ক থেকে যদি আসে, ঠিক আছে? দেখো আমরা লক্ষ্য করছি এ এবং বি এদের ক্ষেত্রে টাইম যখন লাগছে, এর লাগছে 15 আর বি এর ক্ষেত্রে 20। এটা যদি আমরা রেশিওতে নিয়ে যাই তাহলে 5 দিয়ে ক্যান্সেল করলে এটা চলে আসবে 3 আর এটা হয়ে যাবে 4। এটা টাইম হচ্ছে। ওকে, আর এই ক্ষেত্রে এফিসিয়েন্সি কি দেখছো? এফিসিয়েন্সি দেখতে পাচ্ছ 4 এন্ড 3। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, কি রয়েছে? চেঞ্জ করা রয়েছে, তাই না? টোটাল ওয়ার্ক তো দুজনের ক্ষেত্রেই সেম। টোটাল ওয়ার্ক যখন সেম থাকছে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হয়? টাইম এন্ড এফিসিয়েন্সি অলওয়েজ কি হবে? টাইম এন্ড এফিসিয়েন্সি অলওয়েজ হয়ে যাবে ইনভার্সলি রিলেটেড করবে তারা, ঠিক আছে? ইনভার্সলি রিলেটেড মানে চেঞ্জ থাকবে জাস্ট। এটা হচ্ছে রেশিও মেথডের একটা কনসেপ্ট। ওকে, টাইম এন্ড ওয়ার্কের রিলেশন কি হয় না ইনভার্সলি রিলেট করে বা ইনডাইরেক্টলি রিলেট করে, ঠিক আছে? যেমন দেখো এখানে চেঞ্জ হয়ে গেছে, এটা যদি আমরা রেশিওতে কনভার্ট করি তো সেই তো 3 আর 4 আসছে। টাইম টাইম কি হচ্ছে 3 এন্ড 4 আসছে। ওকে, আর এদিকে এফিসিয়েন্সি তখন তাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। একই তো, সেমই তো কথা। যদি 60 ইউনিট কাজ করতে 15 দিন সময় নেই তাহলে তার এফিসিয়েন্সি তো বেশি। আর বি কি করছে 20 ডেজ টাইম নিচ্ছে, তার মানে কি তার কাজ করার ক্ষমতাটা কম, ঠিক আছে? তার কাজ করার ক্ষমতা কম হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে। এটা বুঝতে ক্লিয়ার? তো এই জন্য এটা হচ্ছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। ক্লিয়ার? এই বিষয়গুলো এখানে রয়েছে, এই কনসেপ্টগুলো থ্রু থেকেই পুরো তোমার সলভ হয়ে যাবে কোয়েশ্চেন যা যা টাইপের রয়েছে, ঠিক আছে? এই তিনটে ফর্মুলা আর কখনো রেশিও মেথড খুব তাড়াতাড়ি তোমার অঙ্কগুলো সলভ করে দেবে। তো এটাও মনে রেখো, ঠিক আছে? টাইম এন্ড এফিসিয়েন্সি কি হয় ইনভার্সলি রিলেট করে, জাস্ট চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এরপর আমি ওয়ান বাই ওয়ান টাইপ করে নিয়েছি যে যে প্রশ্নগুলো এক্সামে আসে সেগুলোকে এক একটা প্যাটার্ন দেখে সেগুলোকে সেপারেট করে এক একটা কি করেছি না টাইপ বানিয়ে নিয়েছি, ঠিক আছে? সেগুলো তোমাদের কাছে আমি পরপর টাইপ গুলোকে নিয়ে আসছি এবং তোমরা খুব সহজে দেখো টাইম এন্ড ওয়ার্ক শিখতে পারবে। ওকে, টাইপ ওয়ানে আমি এই ধরনের একটি প্রশ্ন রেখেছি বা এই টাইপের যে প্রশ্নগুলো হবে সিম্পল খুবই, ঠিক আছে? এগুলো তোমরা টাইপ ওয়ানে রাখলাম। কি বলবে এখানে? A and B alone can do a piece of work in 10 days and 15 days respectively। তার মানে কি বলেছে? এ নামক ব্যক্তি সে কি করছে 10 ডেজে পার্টিকুলার একটা কাজ করে নিচ্ছে, ঠিক আছে? টাইম গিভেন রয়েছে। এবং বি নামক সেই ব্যক্তি কি করছে ওই পার্টিকুলার ওয়ার্ক 15 ডেজে কমপ্লিট করছে। বাট এ পিস অফ ওয়ার্ক, ঠিক আছে, কতটা পরিমাণের কাজ এটা কিন্তু জানা নেই। ক্লিয়ার? তো কিভাবে টোটাল ওয়ার্ক বের করবে, ঠিক আছে? টোটাল ওয়ার্ক কিভাবে বের করবে? আমি আরেকবার এই প্রিভিয়াস স্লাইডে চলে এলাম, ঠিক আছে? দেখো 60 কিভাবে এলো, ঠিক আছে? 20 এন্ড 15 থেকে 60 কিভাবে এলো টোটাল ওয়ার্ক? তো তুমি যদি 15 এন্ড 20 এলসিএম নিয়ে নাও, ঠিক আছে? এলসিএম, এলসিএম, ঠিক আছে? তাহলে 5 দিয়ে যাবে 3 আর এটা হবে 4, আর তো যাবে না, তাহলে এগুলো কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 15 4 60 এলসিএম হচ্ছে টোটাল ওয়ার্ক মিন্স কি এলসিএম অফ টাইম, ঠিক আছে? টাইমের যে এলসিএম পাবে সেটাই হবে টোটাল ওয়ার্ক। ক্লিয়ার? এটা ক্লিয়ার হতে পেরেছো? টোটাল ওয়ার্ক মিন্স কি টাইমের এলসিএম, ঠিক আছে? এলসিএম নেবে। ওকে, এলসিএম নিয়ে নেবে টাইমের। তাহলে এটা কি আসবে? এলসিএম যদি নাও তাহলে এটা চলে আসবে আমাদের 30। ওকে, 30 হচ্ছে এলসিএম। 15 এন্ড 10 এর এলসিএম কত হবে? জাস্ট 30 হবে। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি বের করবে। ওকে, এফিসিয়েন্সি বের করতে পারবে খুব ইজিলি। ওকে, তাহলে পিস অফ ওয়ার্ক কত? 30 রয়েছে। এখন প্রশ্নে বলেছে ইন হাউ মেনি ডেজ বোথ টুগেদার ক্যান ডু ইট। তাহলে একসঙ্গে তারা কত দিনে কাজটা কমপ্লিট করবে? যদি ইন্ডিভিজুয়ালি এ 10 দিন নেই এবং বি 15 দিন নেই, তাহলে সেক্ষেত্রে একসঙ্গে যদি তারা কাজ করে তবে কাজটি শেষ করতে কতদিন সময় লাগে এরকম বলেছে। ওকে, তাহলে আমরা কি করব? এলসিএম নিয়ে নিয়েছি, টোটাল ওয়ার্ক পেয়ে গেছি, ঠিক আছে? কতটা টোটাল ওয়ার্ক ছিল জানা ছিল না, বাট আমরা এলসিএম নিয়ে টোটাল ওয়ার্কটা বলে দিতে পারলাম, ঠিক আছে? এখন আমরা এফিসিয়েন্সি কি করব, কিভাবে বের করব? জাস্ট ডিভাইড করে,
ঠিক আছে, তাহলে 30 ইউনিট টোটাল ওয়ার্ক রয়েছে, এর সেটা শেষ করতে 10 ডেজ লেগেছে। তাহলে 30 ডিভাইডেড বাই 10 করো, কত আসবে 3। 15 ডিভাইডেড 30 ডিভাইডেড বাই 15 করো, আসবে 2। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি এ এবং বি এর কি না এফিসিয়েন্সি। ওকে, জাস্ট কি করলাম, ডিভাইড করলাম। ঠিক আছে, এফিসিয়েন্সি ইকুয়ালস টু কি হয়, টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। তাহলে এর ক্ষেত্রে বার করলে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এর যা টাইম লাগছে, এবং বি এর ক্ষেত্রে যখন বের করবে বি এর যা টাইম লাগছে সেটা দিয়ে ডিভাইড করে দেবে। ঠিক আছে, এইভাবে পেলে। তাহলে এখন আমাদের বের করতে হবে টাইম। ওকে, দুজনেই যদি একসঙ্গে কাজ করে তাহলে কত টাইম নেবে এটা বের করতে হবে। তো দেখো তো দুজনের একসঙ্গে এফিসিয়েন্সি কত, এ প্লাস বি দুজনেরই একসঙ্গে এফিসিয়েন্সি কত, 3 আর 2 5, মানে 5 ইউনিট পার ডে দুজনের একসঙ্গে এফিসিয়েন্সি থাকছে। মানে তারা যদি একসঙ্গে কাজ করে প্রতিদিন 5 ইউনিট করে কাজ করবে। বুঝতে পেরেছো? তাহলে টাইম কি করে বের করবে, টোটাল ওয়ার্ক 30 রয়েছে, তারা একসঙ্গে কাজ করছে 5 ইউনিট পার ওয়ার্ক, তাহলে 6 ডেজ একসঙ্গে কাজ করলে নেবে ওই পার্টিকুলার কাজ কমপ্লিট করতে। কত ইজি ছিল না? এভাবে ইজিলি প্রত্যেকটা টাইপের প্রশ্ন সলভ করতে পারবে। ওকে, আশা করছি ক্লিয়ার হতে পেরেছো যে কিভাবে বেরোলো। ওকে, ক্লিয়ার। নেক্সট প্রশ্নে আসছি, টাইপ 1 এর আবারও একটি প্রশ্ন দেখো কি বলেছে। A can do a piece of work in 8 days and B can do a piece of work in 10 days. ওকে, বলেছে এ একটি কাজ করছে 8 ডেজে, বি সেই কাজটি করছে 10 ডেজে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে ইন হাউ মেনি ডেজ বোথ টুগেদার ক্যান ডু ইট, তাহলে একসঙ্গে তারা কতদিন কাজটি শেষ করবে, সেম টাইপের প্রশ্ন। ঠিক আছে, এলসিএম নিয়ে নাও, এটা হচ্ছে টাইম, টোটাল ওয়ার্ক দেখো কত হচ্ছে, এলসিএম হচ্ছে টোটাল ওয়ার্ক, এলসিএম নিলে কত পাবে এখান থেকে, এলসিএম নাও, দুটোরই এলসিএম নিলে দেখো চলে আসবে 40। ওকে, 40 হবে, টোটাল ওয়ার্ক কত হবে 40। এখন এফিসিয়েন্সি বের করে নাও, একসঙ্গে কাজ করতে গেলে একসঙ্গে এফিসিয়েন্সি কত জানতে হবে। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি কত হবে ডিভাইড করো। ঠিক আছে, 40 কার্ড দিয়ে ডিভাইড করলে 5 হলো, আর এটা হচ্ছে 4। ক্লিয়ার, টোটাল এফিসিয়েন্সি কত দুজনেরই 9। ওকে, টোটাল এফিসিয়েন্সি 9 হচ্ছে। তাহলে টাইম যখন বের করবে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই একসঙ্গে তাদের এফিসিয়েন্সি, এটা ডিভাইড করে দাও। ডিভাইড করলে কত পাবে, 4 9 36 হয়, আর 6 বাকি থাকবে তাহলে, আর নিচে 9। ঠিক আছে, এটা পেলে 36 উপরে 4 বাকি থাকবে, সবাই 4 9 36, তাহলে উপরে থাকবে 4 বাকি, ডিভাইড করলে বিয়োগ করে দিলে 36 মাইনাস 36 থেকে 36 কে যদি বাদ দিয়ে দাও 40 থেকে, তাহলে 4 পড়ে থাকবে। ঠিক আছে, জাস্ট এটা আমরা পাবো, এতদিন সময় লাগবে তাদের একসঙ্গে কাজ করলে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জাস্ট 40 কে 9 দিয়ে ডিভাইড করলে তখন পেয়ে যাবে কত, না 4, 4 হোল ডিভাইডেড বাই 4/9 ডেজ। ওকে, এরপর দেখো নেক্সট প্রশ্ন, এবং এটি হচ্ছে টাইপ 2। তাহলে টাইপ 1 ভেরি ইজি ছিল, দুজনের ইন্ডিভিজুয়ালি ডেজ দেওয়া ছিল বা টাইম দেওয়া ছিল, এবং সেই ক্ষেত্রে বলেছে তাহলে একসঙ্গে যদি তারা কাজ করে তাহলে কবে সেই পার্টিকুলার কাজটি কমপ্লিট করবে। ওকে, টাইপ 2 তে কি আলাদা রয়েছে, এখন এখানে বলেছে এ এন্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ। বলেছে এখানে এ এবং বি একসঙ্গে কাজটি করছে 12 ডেজে। ওকে, কি বলেছে এখানে, এ এবং বি একসঙ্গে তারা কাজ যদি করে তখন তাদের সেই ক্ষেত্রে টাইম লাগছে 12 ডেজ। 12 ডেজ, দেখো এটা আগের প্রশ্ন থেকে আলাদা, প্রত্যেকটা টাইপে আলাদা থাকে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আবার বলছে which A can complete, A alone can complete in 30 days, কিন্তু এ যদি একা কাজ করে তখন তার 30 ডেজ টাইম লাগছে, তখন তার 30 ডেজ টাইম লাগছে। তো সেই ক্ষেত্রে বলেছে বি ওই পার্টিকুলার কাজটি কতদিনে কমপ্লিট করবে। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক বের করো, টাইম জানো, টোটাল ওয়ার্ক বের করে নাও। টোটাল ওয়ার্ক জাস্ট এলসিএম করবে, টাইমের এলসিএমই হচ্ছে টোটাল ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এটা কত আসবে বলো, 60 হবে। টোটাল ওয়ার্ক কত হবে 60, নাম্বার গুলো দেখে বুঝতে পারতে হবে, জাস্ট একটা কমন নাম্বার। ঠিক আছে, যা দুটো নাম্বার দিয়ে ডিভাইড হবে সেটাই হচ্ছে 60 হলো। এখন এফিসিয়েন্সি কত হবে, ইন্ডিভিজুয়ালি এ এবং বি এর একসঙ্গে এফিসিয়েন্সি দেখতে পেলে আমরা কত পাবো, 4, 4 না 5। ঠিক আছে, 60 কে 12 দিয়ে ডিভাইড করলে কত হয়, 5 হলো, আর এটা হচ্ছে 2। ঠিক আছে, 2, এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে এর যদি ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি 2 হয় তাহলে আমাকে কি বের করতে হবে না, বি কত টাইম নিচ্ছে, বি ইজ টাইম। ওকে, মানে বি এর সময় কত লাগছে এটা বের করতে। তাহলে বি এর দুজন বোথ ক্ষেত্রে তো টোটাল ওয়ার্ক 60, তাহলে বি এর একা এফিসিয়েন্সি কত লাগবে, এ এবং বি এর এফিসিয়েন্সি হচ্ছে একসঙ্গে 5, আর এটা হচ্ছে এর অনলি এফিসিয়েন্সি। তাহলে যদি আমরা মাইনাস করে দিই তাহলেই তো পেয়ে যাবো বি এর এফিসিয়েন্সি। ওকে, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট পার ডে ওয়ার্ক। ওকে, 3 দিয়ে ডিভাইড করে দাও, 20 ডেজ লাগবে, তাহলে বি এর 20 ডেজ লাগবে। ওকে, এর লাগছে 30 ডেজ একা, তাহলে বি এর একা লাগবে 20 ডেজ ওই পার্টিকুলার কাজ করতে, কারণ বি এর এফিসিয়েন্সি বেশি রয়েছে 3 ইউনিট পার ডে।
আর এর এফিসিয়েন্সি রয়েছে দেখো 2 ইউনিটস পার ডে। ওকে, এর এফিসিয়েন্সি 2 ইউনিটস পার ডে রয়েছে, আর বি এর এফিসিয়েন্সি 3 ইউনিট পার ডে রয়েছে। তাহলে যার এফিসিয়েন্সি বেশি হবে সেই তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবে, ঠিক আছে, এটা মনে রাখ। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে হলো। নেক্সট বি এর ক্ষেত্রেই, নেক্সট প্রশ্ন দেখো, টাইপ 2 এরই কোশ্চেন। ওকে, কি বলেছে, রাম এন্ড করিম টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 ডেজ। ওকে, রাম এন্ড করিমের কথা বলেছে কি না, তারা একসঙ্গে যদি কাজ করে তো 15 দিনে কাজ শেষ করে। ক্লিয়ার? করিম এলোন ক্যান কমপ্লিট ইন 25 ডেজ, তাহলে 25 ডেজে করিম কাজ করবে একা। তাহলে এই কেসে বলেছে ইন হাউ মেনি ডেজ রাম এলোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে রাম সেই পার্টিকুলার কাজটি কতদিন কমপ্লিট করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, টাইম হলো, টোটাল ওয়ার্ক বের করো, জাস্ট এলসিএম নিয়ে, ঠিক আছে। তাহলে এলসিএম কত হবে, 15 আছে আর এটা হচ্ছে 25, এদের এলসিএম হয়ে যাবে 75। 75, তাহলে 75 যদি এফিসিয়েন্ট টোটাল ওয়ার্ক হয় তাহলে এফিসিয়েন্সি কত আসবে, ডিভাইড করো, 15 5 75, আর এটা হচ্ছে 25 3 75। ওকে, তাহলে করিমের হচ্ছে 3 ইউনিট পার ডে ওয়ার্ক, রাম এবং করিমের একসঙ্গে 5 ইউনিট পার ডে ওয়ার্ক। তাহলে রাম আর করিমের এটা, আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি করিমের, তাহলে রামের কত হবে, রামের এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে। ক্লিয়ার? 2 ইউনিট পার ডে, জাস্ট মাইনাস করুন, জাস্ট কি করেছি না মাইনাস করেছি। তাহলে রামের টাইম কত লাগবে, রামের টাইম লাগবে, টোটাল ওয়ার্ক হচ্ছে 75 আর রামের এফিসিয়েন্সি হচ্ছে 2, এটা জাস্ট ডিভাইড করে দাও। ওকে, 3 হয়ে গেল, আর সাথে 14, এক বাকি থাকছে মানে 1/2, ঠিক আছে, এতদিন সময় লাগবে রামের। ক্লিয়ার? আশা করছি বোঝা গেছে। নেক্সট টাইপ 3, টাইপ 1 টাইপ 2 সিমিলারলি অলমোস্ট একই ছিল। টাইপ 1 এ ইন্ডিভিজুয়ালি দেওয়া ছিল, আর টাইপ 2 তে একসঙ্গে একবার দেওয়া থাকছে, তারপর একা একবার দেওয়া থাকছে, এইভাবে বের করতে হচ্ছিল আমাদের। ঠিক আছে, এইভাবে ইনফরমেশন দেওয়া ছিল এবং সেখান থেকে আমাদের বের করতে হচ্ছিল যে কত টাইম লাগছে অন্য একজন ব্যক্তি। ঠিক আছে, এইভাবে বের করছিলাম। এখন দেখো টাইপ 3 তে আমরা কি দেখবো, এখানে বলে দিবে এজ এফিসিয়েন্সি 2 টাইমস দেন বি, এর যে এফিসিয়েন্সি এটা 2 টাইম বেশি রয়েছে বি এর থেকে। এখন বলেছে ইফ এ এন্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ, তাহলে এই ক্ষেত্রে এ এবং বি যদি একসঙ্গে 12 দিন সময় নেয় কাজটি কমপ্লিট করতে, তাহলে যে কেউ বলতে পারে এখানে দেন হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, অথবা হাউ মেনি ডেজ বি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, এইভাবে যে কোনো দুটো কোশ্চেন করতে পারে এখান থেকে। ঠিক আছে, তো কি কি ইনফরমেশন দিয়েছে এখানে দেখো, এ এবং বি দুই কেসেই বলেছে এফিসিয়েন্সি দিয়ে। ঠিক আছে, এফিসিয়েন্সি দিয়ে কি বলেছে না, এ এজ এফিসিয়েন্সি, এর যা এফিসিয়েন্সি এটা 2 টাইমস দেন বি, বি এর থেকে 2 টাইমস, তাহলে আমি এটা ধরে নিচ্ছি বি এর এফিসিয়েন্সি 1, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 2 হবে। 2 টাইমস মানে কি জাস্ট গুণ করে দেওয়া। ঠিক আছে, এটা রেশিওতে এলো আমার এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সিকেই যদি আমরা কি করি, চেঞ্জ করি, তাহলে টাইম পেয়ে যাই। ঠিক আছে, এটা হচ্ছে টাইমের রেশিও, কারণ ইনভার্সলি রিলেটেড থাকে। কে, টাইম এন্ড এফিসিয়েন্সি তারা একে অপরে ইনভার্সলি রিলেশন রয়েছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, এফিসিয়েন্সি এটা আমাদের এলো। ওকে, এখন দেখো একসঙ্গে এ এবং বি কি করছে না, 12 দিনে কাজ কমপ্লিট করছে, 12 দিনে কাজ কমপ্লিট করছে। তাহলে তুমি এই কেসে কি জানো, এফিসিয়েন্সি এন্ড টাইম জানো। ঠিক আছে, এফিসিয়েন্সি এবং টাইম যদি জানা থাকে, আর একসঙ্গে এ এবং বি যদি তারা 12 দিনে কাজ কমপ্লিট করে, তাহলে টোটাল ওয়ার্ক কত। ঠিক আছে, টোটাল ওয়ার্ক কত কিভাবে বের করবে। ওকে, তো সেক্ষেত্রে তাদের তাদের একসঙ্গে এফিসিয়েন্সি কত দেখে নাও। ওকে, টাইম ইন্টু এফিসিয়েন্সি করে দিলেই টোটাল ওয়ার্ক পেয়ে যাবে। টাইম হচ্ছে 12, আর একসঙ্গে এফিসিয়েন্সি দেখতে হবে, একসঙ্গে এফিসিয়েন্সি হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে আমাদের এটা 36 ইউনিট। 36 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। ক্লিয়ার হতে পেরেছো? টোটাল ওয়ার্ক কিভাবে বের করলাম, এইভাবে। ওকে, তাহলে বলো এখানে এর কত সময় লাগবে, এর কত সময় লাগবে। ঠিক আছে, এর সময় লাগবে কত, এর এফিসিয়েন্সি কত রয়েছে 2। ওকে, এর এফিসিয়েন্সি কত রয়েছে 2 রয়েছে, তাহলে এর এফিসিয়েন্সি যদি 2 থাকে তাহলে এর টাইম কত লাগবে, দাঁড়াও, 1 মিনিট দেখছি প্রশ্নটা কিভাবে করা যেতে পারে।
আচ্ছা, এটাকে এইভাবে না নিয়ে গিয়ে তোমরা যে ফরম্যাটটা শিখছো অলরেডি সেটাতে যাও, ঠিক আছে? কি বলে রেখেছে? এ এবং বি এর ক্ষেত্রে টাইম পাবে, টোটাল ওয়ার্ক পাবে এবং যে ফরম্যাট রয়েছে এফিসিয়েন্সি। তো আমাদের এফিসিয়েন্সি বলে রেখেছে। আমি এখানে এফিসিয়েন্সি যদি বি এর ক্ষেত্রে 1 ধরি, তাহলে এ এর কি হবে? 2 টাইমস হবে বি এর থেকে। তার মানে কি এটা হবে 2। ওকে? আর এই ক্ষেত্রে এ এবং বি একসঙ্গে তারা 12 ডেজ টাইম নিচ্ছে। ওকে? একসঙ্গে যদি তারা 12 ডেজ টাইম নেয়, তাহলে এফিসিয়েন্সি দুজনের একসঙ্গে কত রয়েছে? এ এবং বি এর একসঙ্গে এফিসিয়েন্সি কত রয়েছে? 3 ইউনিট পার ডে। এটা হচ্ছে একসঙ্গে তাদের এফিসিয়েন্সি। আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে একসঙ্গে তাদের টাইম এবং একসঙ্গে তাদের এফিসিয়েন্সি যখন গুণ করছো টোটাল ওয়ার্ক পেয়ে যাচ্ছ। কত? না 36 ইউনিট টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক যদি তুমি বুঝতে পারো তাহলে খুব সহজে হয়ে যাচ্ছে। ঠিক আছে? টাইম বের করার ক্ষেত্রে তুমি কি জানো? টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি। তাহলে ডিভাইড করে দাও। এর ক্ষেত্রে টাইম লাগবে 18 এবং বি এর ক্ষেত্রে টাইম লাগবে 36। কারণ বি এর এফিসিয়েন্সি 1 রয়েছে। তাহলে 36 ডিভাইডেড বাই যখন 1 করবে তখন 36 ই হবে। ক্লিয়ার? এটাতে বের করবে। এটাই সহজ হবে। ঠিক আছে? এটাতেই যাও। কি বুঝতে পেরেছো তো? সেই ফর্মুলা দিয়েই বের করছি আমরা। ঠিক আছে? ভেরি ইজি। ফর্মুলা দিয়ে খুব একটা জটিল নয়, খুবই সহজ। আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। ওকে? নেক্সট দেখো টাইপ 3 এর আরো একটি প্রশ্ন। কি বলেছে এখানে? এ এর এফিসিয়েন্সি কি না 3 টাইমস বি এর থেকে। তাহলে আবার এ এবং বি দুজন রয়েছে। টাইম, টোটাল ওয়ার্ক, এফিসিয়েন্সি এই তিনটেই রয়েছে এখানে প্যারামিটার। ওকে? এগুলো দিয়ে প্রশ্ন বিভিন্নভাবে বলবে। তো কি কি টাইপের প্রশ্ন বলে এই তিনটে প্যারামিটার দিয়ে পরপর পুরো ক্লাসটা শেষ অবধি দেখে শিখে নাও। খুব সহজ হবে। ওকে? এখানে বি এর এফিসিয়েন্সি যদি আমরা 1 ধরি তাহলে এ এর এফিসিয়েন্সি 3 টাইমস মানে কি 3 হবে। ক্লিয়ার? ইফ এ এন্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 15 ডেজ, তাহলে এ এবং বি কি করছে না একসঙ্গে 15 ডেজে কাজ কমপ্লিট করছে। তাহলে আমরা টোটাল ওয়ার্ক বের করে নিতে পারবো কি? তাদের একসঙ্গে এফিসিয়েন্সি কত রয়েছে? 4। যোগ করলেই হয়ে যাচ্ছে। এ এর রয়েছে 3 ইউনিট পার ডে এবং বি এর রয়েছে 1 ইউনিট পার ডে। তাহলে টোটাল একসঙ্গে তাদের কত হচ্ছে? 4 ইউনিট পার ডে। তার মানে গুণ করে দাও। 60 ইউনিট হলো কি টোটাল ওয়ার্ক 60 ইউনিট। তাহলে প্রশ্নে কি বলবে? যেকোনো একজন ব্যক্তির কত সময় লাগছে ইন্ডিভিজুয়ালি বলবে। দেন ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে এ অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 20 ডেজ এন্ড বি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন কত? না 60 ডেজ। বিকজ তার এফিসিয়েন্সি আছে 1। ওকে? ক্লিয়ার হতে পেরেছো? এইভাবে যা প্রশ্ন বলবে সেই অ্যান্সার দেবে। টাইম দেখো এখানে রয়েছে। ওকে? যা বলবে সেটাই হবে অপশনের অ্যান্সার। ওকে? যার বলবে সেই টাইমটা লিখবে তাহলে হয়ে গেল। খুব সহজে হয়ে যাচ্ছে। এই ছকটা বানিয়ে বানিয়ে করবে, প্রত্যেকটা প্রশ্ন সলভ হবে। ঠিক আছে? এরপরে এলাম আমি টাইপ নাম্বার 4 এ। টাইপ 3 অবধি সবাই শিখতে পেরেছো। এরপর দেখো টাইপ 4 এ কি আলাদা থাকবে। ওকে? কোয়েশ্চেন নাম্বার দেখো 7। কি বলেছে এখানে? A can do a piece of work in 15 days and B can do a piece of work in 10 days. A do the work 5 days only. তাহলে এখানে পুরো কাজটা 15 ডেজে করছে, বাট এ কি করছে 5 দিনেই শুধু কাজ করছে। এরকম টাইপের করবে। ঠিক আছে? তাহলে এ একটি কাজ 15 ডেজে কমপ্লিট করতে পারে, এটা টাইম। ওকে? এখানে টোটাল ওয়ার্ক বের করতে হবে। বি ওই পার্টিকুলার কাজ করতে পারে 10 দিন। 10 দিন। ওকে? তাহলে টাইম যখন জানো দুজনেরই, টোটাল ওয়ার্ক বের করে নিতে পারবে। কত হবে? 30। টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 30। জাস্ট এলসিএম নিলাম আমরা। ওকে? 15 এবং 10 এর এলসিএম নিলে কত হয়? 30 হয়। তাহলে এখান থেকে দুজনেরই এফিসিয়েন্সি বের করে নাও। ঠিক আছে? এফিসিয়েন্সি কত হবে? 2 and 3। বি এর হচ্ছে 3 এফিসিয়েন্সি আর এর হচ্ছে 2 এফিসিয়েন্সি। ক্লিয়ার? এখন তোমাকে বলেছে যে এ কি করছে? এ হচ্ছে অনলি 5 ডেজ কাজ করছে। ওকে? বলে দিয়েছে না? এই অব্দি ইনফরমেশন সব বুঝতে পেরেছো? যা যা বললাম সব বুঝতে পারলে। ওকে? বাট এখান থেকে বলেছে এ ডু দ্য ওয়ার্ক 5 ডেজ অনলি। অনলি 5 ডেজ কাজ করছে। দেন এ লিভ দ্য ওয়ার্ক। তারপরে কাজ ছেড়ে দিয়েছে। এখন প্রশ্নে বলেছে তাহলে ইন হাউ মেনি ডেজ বি ক্যান কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক। তাহলে রিমেইনিং ওয়ার্কটা বি এর করতে কত সময় লাগবে? এরকম প্রশ্নে চাইবে। ঠিক আছে? অ্যান্সার দেখো কিভাবে সলভ করবে। কি বলেছে? 5 দিন এ কাজ করেছে। তাহলে বলো তুমি যদি এ 2 ইউনিট পার ডে ওয়ার্ক করতে পারে, ঠিক আছে? তাহলে 5 দিনে কত কাজ করবে? টোটাল ওয়ার্ক কত করবে? জাস্ট গুণ করে দেবে। 10 ইউনিট কাজ করবে 5 দিনে। প্রত্যেকদিন যদি 2 ইউনিট করে কাজ করে 5 দিনে কত করবে? 10 ইউনিট। ঠিক আছে? ওয়ার্ক বের করলে ওয়ার্ক সমান সমান কি হয়? টাইম ইনটু এফিসিয়েন্সি হয়। ঠিক আছে? টাইম 5 দিন, টাইম দেওয়া আছে 5 দিন আর এফিসিয়েন্সি পার ডে হচ্ছে 2 ইউনিট। তাহলে 5 দিয়ে 10 ইউনিট টোটাল কাজ করবে এ। ওকে? এমনিতে হোল টোটাল ওয়ার্ক রয়েছে 30। এ 5 দিন কাজ করেছে 10 ইউনিট। তাহলে রিমেইনিং কত থাকছে? রিমেইনিং কত থাকবে বলো?
রিমেনিং থাকবে 20 ইউনিট। রিমেনিং কত থাকছে? 20 ইউনিট, জাস্ট মাইনাস করলে। ঠিক আছে, এ তো 10 ইউনিট করেছে, বাট টোটাল আছে তো 30 ইউনিট, তাহলে রিমেনিং কত? 20 ইউনিট। তাহলে বি এর কত সময় লাগবে? বি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। বি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, তাহলে বি এর টাইম লাগবে হচ্ছে, ঠিক আছে, বি's টাইম কত হবে? রিমেনিং ওয়ার্ক 20 ডিভাইডেড বাই বি এর এফিসিয়েন্সি 3, ডিভাইড করে দাও জাস্ট। ওকে, 3 6 18, 20 থেকে 18 বাদ দিলে 2 আর নিচে চলে আসবে 3। ওকে, এত হচ্ছে সরি এতটা হচ্ছে টাইম লাগবে। 6 হোল 2/3 ডেজ টাইম নেবে বি ওই পার্টিকুলার কাজটি কমপ্লিট করতে। বলো, কারো কোনো সমস্যা? আশা করছি কোনো সমস্যা নেই, সবাই বুঝতে পারছো, প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার হচ্ছে সবাই। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। টাইপ 4 এরই আবারও একটি প্রশ্ন। কি বলেছে এখানে? A can do a piece of work in 25 days which B alone is in 20 days. ওকে, বলেছে A 25 ডেজ নিচ্ছে এবং বি 20 ডেজ নিচ্ছে, টাইম হলো। ওকে, এখন বলেছে টুগেদার, বোথ টুগেদার, তারা দুজনেই একসঙ্গে 5 দিন কাজ করেছে। ঠিক আছে, দুজনেই একসঙ্গে 5 দিন কাজ করছে। দেন এ লিভ দ্য ওয়ার্ক, তারপরে এ ছেড়ে দিচ্ছে। ওকে, এরকম ইনফরমেশন দিয়ে রেখেছে। তাহলে বলেছে ইন হাউ মেনি ডেজ বি ক্যান কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক। তাহলে আগের প্রশ্ন থেকে ডিফারেন্সটা বুঝতে পেরেছো আশা করছি। টোটাল ওয়ার্ক দেখো, টোটাল ওয়ার্ক কত হবে? এখানে টোটাল ওয়ার্ক 100 হয়ে যাবে। ঠিক আছে, এফিসিয়েন্সি বের করে ইন্ডিভিজুয়ালি কত হবে? জাস্ট ডিভাইড করো 100 দিয়ে, 100 কে ডিভাইড করো 15 দিয়ে, তাহলে এ এর এফিসিয়েন্সি হলো 4। 100 কে ডিভাইড করো 20 দিয়ে, বি এর এফিসিয়েন্সি হলো 5। ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি পেয়ে গেছো। এ এবং বি একসঙ্গে কাজ করলো 5 দিন, তাহলে একসঙ্গে তাদের এফিসিয়েন্সি কত? 9 ইউনিট পার ডে। এ এবং বি এর একসঙ্গে এফিসিয়েন্সি কত পেলে? 9। ওকে, তাহলে টোটাল 5 ডেজে তারা টোটাল কত কাজ করলো এ এবং বি? 9 ইউনিট প্রতিদিন, 5 দিন কাজ করেছে একসঙ্গে, তারপর 5 9 45 ইউনিট কাজ করেছে। 5 দিনে তারা দুজনেই এ এবং বি কত কাজ করেছে? 45 ইউনিট। তাহলে রিমেনিং কি থাকলো, কত বাকি থাকলো কাজ? 100 রয়েছে টোটাল ওয়ার্ক, 45 কাজ করে ফেলেছে, তাহলে বাকি থাকলো কত? 55 ইউনিট। কত বাকি থাকলো? 55 ইউনিট। ক্লিয়ার? তাহলে 55 ইউনিট যদি বাকি থাকে, তাহলে এই বি এর কত সময় লাগবে? তাহলে বি এর কত টাইম লাগবে ওই বাকি কাজটা কমপ্লিট করতে? বি এর টাইম বের করো। টোটাল ওয়ার্ক কত বাকি থাকলো? 55, বি এর এফিসিয়েন্সি রয়েছে 5, ডিভাইড করে দাও 5 দিয়ে, অ্যান্সার চলে এলো 11 ডেজ। বলো কোনো সমস্যা? খুব ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, 11 ডেজ টাইম নেবে ওই রিমেনিং যে কাজটা রয়েছে সেটা কমপ্লিট করতে বি। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, দেখো এরপর হচ্ছে টাইপ নাম্বার 5। টাইপ নাম্বার 5 এ কি ডিফারেন্স থাকবে বাকিগুলোর থেকে? দেখো কি বলেছে এখানে প্রশ্নে, এ ক্যান ডু 1/2 অফ দ্য ওয়ার্ক ইন 5 ডেজ। পুরো যে কাজটা রয়েছে যতটাই পরিমাণের হোক না কেন, তার হাফ, 1/2 মানে কি? হাফ, হাফ কাজ করছে 5 ডেজ। ওকে, একই সঙ্গে বলেছে বি ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 9 ডেজ। আর 3/5 কাজ করতে পারছে 9 দিন বি করে, এন্ড 2/3 অফ দ্য ওয়ার্ক, কতটা পার্ট কাজ করতে পারছে? পার্টে কাজ দেবে তার কতদিন লাগছে, মানে সম্পূর্ণ কাজ করতে কতদিন টাইম লাগছে, এটা তোমাকে বের করতে হবে, তবে গিয়ে ওই আসতে পারবে। ওকে, তো দেখো এগুলো কিভাবে করবে সেটাও দিয়ে দিয়েছে প্রত্যেকে। ঠিক আছে, একটা স্টেপ জাস্ট বেড়ে যায়, না হলে ওই যে। ওকে, এর ক্ষেত্রে বলেছে 2 ওয়ার্ক সে করতে 5 ডেজ। তাহলে বলো তো, পার্টিকুলার একটা হোল কাজ, পুরো কাজ, সম্পূর্ণ কাজটাকে 1 বলেছে, 5 কে আমরা ডিভাইড করে দেবো। ঠিক আছে, আমরা এরকম করি তো। 100 ইউনিট ওয়ার্ক করতে পারছে 20 ডেজ, তাহলে 1 ইউনিট ওয়ার্ক করতে দিনে, তখন আমরা কি করি? 20/100, যে কোনো ক্ষেত্রে এটা এটা অ্যাপ্লিকেবল তো। এই ক্ষেত্রে এতটা ওয়ার্ক যদি 5 দিনে করতে পারে, তাহলে এক ওয়ার্ক কবে করতে পারবে? না জাস্ট ডিভাইড করে দিলাম। ঠিক আছে, এটা যখন ডিভাইড করে দিচ্ছ 1/2, এটা 5 এর সঙ্গে গিয়ে 2/1 হয়ে যাবে। তার মানে কি? জাস্ট মাল্টিপ্লাই হয়ে গেল, পরপর ডিভাইড কে একবার জাস্ট মাল্টিপ্লাই কনভার্ট করে দিলাম, এটা 10 হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে এইভাবে 1 ওয়ার্ক মানে সম্পূর্ণ ওয়ার্ক, তাহলে এর সময় লাগবে কত? এটা সময় লাগবে হচ্ছে 10 days। ঠিক আছে, আর সিম্পলি যদি ভাবো হাফ
ওয়ার্ক পুরো যেটা হোল ওয়ার্ক তার হাফ করতে 5 দিন লাগলে সম্পূর্ণটা করতে তো 10 ডেজ লাগবে, ঠিক আছে? এভাবে বুঝতে পারো, বাট মেকানিজমটা বলে দিলাম যে কিভাবে হচ্ছে। এরপরে বি এর ক্ষেত্রে কি বলেছে? বি এর ক্ষেত্রে বলেছে 3/5 ওয়ার্ক কমপ্লিট করতে পারছে, ওয়ার্ক কমপ্লিট হচ্ছে বি এর ক্ষেত্রে 9 ডেজে। তাহলে 1 ওয়ার্ক কমপ্লিট করবে কবে? সম্পূর্ণ কাজটাকে এক অংশ কাজ বলছে, ঠিক আছে? পুরো কাজটা 3/5 হবে। এটাকে যখন চেঞ্জ করে দেবে তখন কি হবে? 9 মাল্টিপ্লাই 5/3, ঠিক আছে? নিউমারেটর ডিনোমিনেটর চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? নিচের যে ডিভাইড ফরম্যাটটা রয়েছে সেটাকে মাল্টিপ্লাই কনভার্ট যখন করবে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এটা ক্যান্সেল করতে পারবে 3 দিয়ে, এটা আসছে 15 ডেজ। বিয়ের কত সময় লাগছে? এটা 15 ডেজ। কিভাবে হলো বুঝতে পেরেছো? ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আমি এটা ইরেজ করছি। 15 ডেজ লাগে পুরো সম্পূর্ণ কাজ করতে, 15 ডেজ নিচ্ছে বি। ক্লিয়ার? একই রকম সি এর ক্ষেত্রে কি বলেছে? সি ক্যান ডু 2/3 অফ দ্য ওয়ার্ক ইন 8 ডেজ। 2/3 ওয়ার্ক করতে পারছে কমপ্লিট, হোল ওয়ার্কের 2/3 করতে পারছে কবে? না 8 ডেজ। তাহলে পুরো 1 ওয়ার্ক করতে পারবে সম্পূর্ণ কবে? 8/2/3। তাহলে 8/2/3 কে যদি আমরা একবার মাল্টিপ্লাই ফরম্যাটে কনভার্ট করি তাহলে 3/2 হবে। এটা ক্যান্সেল হয়ে গেলে 4 হবে। তার মানে কি 12 দিন লাগবে, ঠিক আছে? কতদিন লাগছে? 12 দিন লাগছে। ওকে, 12 ডেজ সময় নিচ্ছে কে? সি। এখন দেখো প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি আমরা কতদিন সময় নিচ্ছে পুরো সম্পূর্ণ কাজ করতে পেয়ে গেলাম। এ এর লাগছে টাইম 10 ডেজ, বি এর লাগছে 15 ডেজ, আর সি এর লাগছে 12 ডেজ। এই যখন পুরো টাইম পেয়ে গেছো ইন্ডিভিজুয়ালি তখন টোটাল ওয়ার্ক বের করে নিতে পারবে কিভাবে? এলসিএম কত হবে? 60 এলসিএম হবে, ঠিক আছে? 10 15 12 কত হবে? 60। এখান থেকে এফিসিয়েন্সি ইন্ডিভিজুয়ালি বের করো প্রত্যেকের। ওকে, ডিভাইড করছি 60 কে 10 দিয়ে 6 হলো, তারপর 60 কে ডিভাইড করছি 15 দিয়ে 4 হলো, 60 কে ডিভাইড করছি 12 দিয়ে 5 হলো। ওকে, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি। এখন বলেছে ইন হাউ মেনি ডেজ দে টুগেদার উইল টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক। একসঙ্গে তারা কতদিন সময় নেবে পুরো হোল কাজটাকে কমপ্লিট করতে, ঠিক আছে? 60 ইউনিট টোটাল কাজ রয়েছে এবং একসঙ্গে তাদের এফিসিয়েন্সি কত? 15 যোগ করলাম। একসঙ্গে তাদের এফিসিয়েন্সি কত? 15। টাইম কত লাগবে? 60 ডিভাইডেড বাই 15 সমান 4 ডেজ টাইম নেবে তারা একসঙ্গে কাজটি কমপ্লিট করতে। ক্লিয়ার? এটাই শুধু ডিফারেন্স ছিল এই পার্টিকুলার টাস্কটাকে পারফর্ম করা। বাকি টাইপ 1 এ শিখেছো সেই ধরনের। ওকে, 3 জন থাকুক, 4 জন থাকুক, 2 জন থাকুক, ঠিক আছে? যদি টাইম দেওয়া থাকে টোটাল ওয়ার্ক নেবে, ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি নেবে এবং যে প্রশ্ন জিজ্ঞেস করবে সেটা বের করে দিতে পারবে। ওকে, তিনটেই ফ্যাক্টর এখানে কাজ করছে, সেটা বারবার দেখতে পাচ্ছ কোর্সে। ওকে, টাইপ 5 এর অ্যানাদার। আচ্ছা, আর প্রশ্ন নেই তো চলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কোড আমরা দেখে নিই টাইপ 5 অব্দি, ঠিক আছে? বাট বাট আরো কয়েকটা টাইপ রয়েছে। আগে দেখো যেগুলো শিখলে সেগুলো থেকে কি কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল এবং লেটেস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2020 পর থেকে বিভিন্ন শিফটে আসা প্রশ্নগুলো নেওয়া আছে। ওকে, বাকি 2020 আগের প্রশ্নগুলোকে এখানে ইনক্লুড করা নেই, ঠিক আছে? 2020 পর থেকে প্রশ্ন রয়েছে অনওয়ার্ডস। ওকে, কি বলেছে? এ বি সি একসঙ্গে তারা কি করছে? একসঙ্গে নয়, সরি, কি বলেছে? ইফ এ বি এন্ড সি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 3 5 6 ডেজ রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে এ 3 দিন সময় নিচ্ছে, বি 5 দিন সময় নিচ্ছে, সি 6 দিন সময় নিচ্ছে পার্টিকুলার একটা কাজ কমপ্লিট করতে, টাইম দেওয়া আছে। তাহলে বলেছে দে টুগেদার উইল কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে তারা একসঙ্গে কবে কাজ শেষ করবে? তাহলে টোটাল ওয়ার্ক কত হবে বের করে নাও এলসিএম নিয়ে, ঠিক আছে? তিনজনেরই এলসিএম নিয়ে নাও। তাহলে এলসিএম নিলে কি হবে? এখানে রয়েছে 3, এখানে রয়েছে 5, এখানে রয়েছে 6, তাহলে এলসিএম কত হবে? এলসিএম এর হয়ে যাবে 60। ওকে, 60 এফিসিয়েন্সি হবে তাহলে। আচ্ছা, 30 এফিসিয়েন্সি হবে, 30 হবে, ঠিক আছে? 30 হবে। এফিসিয়েন্সি কত? সরি, টোটাল ওয়ার্ক কত পেলাম? টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেলাম 30, কারণ এলসিএম হচ্ছে 30। ওকে, এফিসিয়েন্সি বের করে এখান থেকে। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে? জাস্ট 30 কে 3 দিয়ে ডিভাইড করো। ওকে, বি এর হবে 5 দিয়ে ডিভাইড করলে 6, 6 দিয়ে ডিভাইড করলে 5। ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি পেলাম। একসঙ্গে এফিসিয়েন্সি কত? এ বি এবং সি এর একসঙ্গে এফিসিয়েন্সি কত হবে? জাস্ট এগুলোকে যোগ করে দাও, ঠিক আছে? যোগ করে দাও, প্রত্যেকটাকে যোগ করে দাও, যোগ করে দেখো কত আসছে? 21। ওকে, টোটাল এফিসিয়েন্সি এবিসি এর একসঙ্গে 21 হচ্ছে। আর টোটাল ওয়ার্ক কত রয়েছে? 30। 30 ডিভাইড বাই 21, ডিভাইড করলে তো একবারই যাবে। ওকে, একবারই যাবে। তাহলে বাকি থাকবে 9, 21 কে 21, বাকি থাকলো 9, বাকিটা উপরে হয় আর যা দিয়ে ভাগ করেছে সেটা নিচে হয়।
একবার ক্যান্সেল হবে, সেই জন্য 3 আর এটা 7, 3 আর এটা হয়ে গেল 7, 1 হোল 3/7 days। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এইভাবে সলভ করতে হলো। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। টাইপ 1 এ এটা আমি তোমাদের শেখালাম। ওকে, এটা ঠিক আছে। দেখো তোমরা কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, নেক্সট দেখো আবারও একটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যা শিখেছো যে যে টাইপগুলো সেখান থেকে রয়েছে। কি বলেছে? এ ক্যান ডু 1/3 অফ এ ওয়ার্ক ইন 4 days। ওকে, এ কি করছে না 1/3 ওয়ার্ক কমপ্লিট করছে 4 days। এরকম বি ক্যান ডু বলেছে 3/4 অফ দ্য ওয়ার্ক ইন 15 days। দেন বলেছে টুগেদার দে উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন, তাহলে একসঙ্গে তারা কবে কাজ শেষ করবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা পার্টে দেওয়া থাকলে হোল কাজ কতদিন লাগছে সেটা বের করে নিতে হবে। তাহলে ওয়ান ওয়ার্ক পুরো কমপ্লিট করতে তাদের লাগবে 4 ডিভাইডেড বাই 1/3, তার মানে এটা হয়ে যাবে 4 মাল্টিপ্লাই 3/1, তার মানে এটা হচ্ছে 12 ডেজ। ওকে, তাহলে কত সময় লাগছে এর? এর সময় লাগছে 12 ডেজ। একই রকম বি এর ক্ষেত্রে বের করো। বি 3/4 কাজ কমপ্লিট করছে। এইভাবে এক্সপ্লেন করে দিচ্ছি, ডিটেলস ইলাবোরেট করে দিচ্ছি, তারপরে অসুবিধা থাকার কথা নয়। ঠিক আছে, যদিও অসুবিধা থাকে রেকর্ডেড ক্লাস তাহলে আবার রিপ্লে করে দেখবে। ঠিক আছে, 15 ডেজ নিচ্ছে 3/4 ওয়ার্ক কমপ্লিট করতে, তাহলে ওয়ান ওয়ার্ক কমপ্লিট করতে কতদিন সময় নেবে? 15 ডিভাইডেড বাই 3/4, তার মানে 15 মাল্টিপ্লাই উইথ 4/3, চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, 5 দিয়ে ক্যান্সেল করে দাও, 20 ডেজ নেবে তাহলে। ওকে, 20 ডেজ নিল। তাহলে একসঙ্গে কবে কাজ শেষ করবে? এ বি, এ হচ্ছে 12 ডেজ নিচ্ছে, বি হচ্ছে 20 ডেজ নিচ্ছে। তাহলে তাদের টোটাল ওয়ার্ক বের করো, এলসিএম নিয়ে টাইমকে এলসিএম করে দাও, তাহলে 60 হবে। ঠিক আছে, 12 আর 20 এলসিএম নিলে 60 হলো। এফিসিয়েন্সি বের করো ইন্ডিভিজুয়াল, এর এফিসিয়েন্সি হয়ে যাবে 5, কারণ 12 5 60 হয়। আর বি এর এফিসিয়েন্সি হবে 3। একসঙ্গে এফিসিয়েন্সি কত? 8 ইউনিট পার ডে। 8 ইউনিট পার ডে ইন্ডিভিজুয়াল, সরি একসঙ্গে এফিসিয়েন্সি এবং বি এর। টাইম কত লাগবে? টাইম সমান সমান টোটাল ওয়ার্ক 60 রয়েছে, এফিসিয়েন্সি রয়েছে 8। ওকে, একবার ক্যান্সেল করো 4 দিয়ে, 4 15 বারে, আর এটা হচ্ছে 4 2 বারে, তারপরে 7.5। ওকে, 15কে 2 দিয়ে ডিভাইড করলে কত? 7.5। আর এটা যেহেতু এই ফরম্যাট রয়েছে সেই জন্য এইভাবে লিখলাম 7 হল 1/2। ওকে, এই সময়টা লাগবে তাহলে। তো এটা শিখলে 5 নম্বর টাইপ। ক্লিয়ার? তাহলে এই ধরনেরই প্রশ্ন কিন্তু বারবার এক্সামে আসে, যে প্রশ্নগুলো শিখছো তোমরা। ঠিক আছে, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট দেখো আবার একটি কোয়েশ্চেন্স যা প্রিভিয়াস ইয়ারে এসেছে। রাম ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 18 ডেজ। কি বলেছে? রাম একটি কাজ করতে পারছে কতদিনে? 18 ডেজ। টাইম হলো। স্যাম ইজ টুয়াইস এজ এফিসিয়েন্ট এজ রাম। ঠিক আছে, স্যাম রয়েছে, স্যাম টুয়াইস এফিসিয়েন্সি রয়েছে স্যামের থেকে। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক পাবে একটা আর এফিসিয়েন্সি পাবে একটা। তাহলে এফিসিয়েন্সি দুজনের বলে রেখেছে। কত এফিসিয়েন্সি বলেছে? না টুয়াইস এফিসিয়েন্সি। টুয়াইস মানে কি দ্বিগুণ। রামের যে এফিসিয়েন্সি, স্যাম ইজ টুয়াইস এফিসিয়েন্ট। ঠিক আছে, স্যাম হচ্ছে কি টুয়াইস এফিসিয়েন্ট। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এফিসিয়েন্সি তো এখানে বলেই রেখেছে, টুয়াইস মানে এখানে যদি আমরা রামের 1 ধরি তাহলে শ্যামের হবে 2। ওকে, তাহলে বলো টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক কিভাবে বের করবে? দেখো টাইম দেওয়া রয়েছে, এফিসিয়েন্সিও জানো তুমি হচ্ছে রামের, তার মানে টোটাল ওয়ার্ক সমান সমান হয় টাইম ইনটু এফিসিয়েন্সি। যার দিয়ে রাখবে তারগুলোই তো নেবে। তাহলে রামের ক্ষেত্রে দিয়ে রেখেছে টাইম 18 এবং রামের ক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি পেলাম 1। টোটাল ওয়ার্ক কত এলো? 18 এলো। 18 এলো টোটাল ওয়ার্ক। ওকে, টোটাল ওয়ার্ক যদি 18 আসে তাহলে সেই ক্ষেত্রে কি প্রশ্ন জিজ্ঞেস করেছে? ইফ বোথ অফ দেম স্টার্টস দ্য ওয়ার্ক টুগেদার, যদি একসঙ্গে তারা কাজ শেষ করে তাহলে হাউ মেনি ডেজ ইট উইল টেক টেক দেম টু ফিনিশ দ্য ওয়ার্ক। তাহলে একসঙ্গে তারা কতদিনে কাজটা শেষ করবে। ঠিক আছে, একসঙ্গে কতদিনে কাজটা শেষ করবে এরকম বলেছে। ওকে, তাহলে টোটাল ওয়ার্ক তো আমরা পেলাম। টোটাল
টোটাল ওয়ার্ক যখন পেয়েছি তাহলে একসঙ্গে যখন কতদিনে কাজ শেষ করবে, একসঙ্গে এফিসিয়েন্সি 3 ইউনিট, একসঙ্গে এফিসিয়েন্সি কত 3 ইউনিট পার ডে, একসঙ্গে এফিসিয়েন্সি তো 3 ইউনিট পার ডে, টোটাল ওয়ার্ক তুমি বের করে নিলে, তাহলে একসঙ্গে তারা কবে কাজ শেষ করবে টাইম বের করে দাও। ঠিক আছে, 18 হচ্ছে টোটাল ওয়ার্ক, আর একসঙ্গে তাদের এফিসিয়েন্সি 3, তার মানে কি 6 ডেজ নেবে। আর একসঙ্গে কাজটা কমপ্লিট করতে কতদিন নেবে, 6 ডেজ। কি বুঝতে পেরেছো? যা জিজ্ঞেস করবে যেমন ভাবে জিজ্ঞেস করবে, তিনটে প্যারামিটার যে সেটিং এ তোমাদের লিখতে বললাম সেই সেটিং এ বা সেই সেটআপে লিখবে এবং বের করে নিতে পারবে খুবই ইজি। ওকে, তিনটে বেসিক ফর্মুলা লাগছে, টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি, টাইম ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি যদি কখনো বের করতে হয় এফিসিয়েন্সি ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। ক্লিয়ার? এই তিনটে জিনিসই পরপর কাজে লাগে। চলো এরপর আমরা আসছি নেক্সট প্রশ্নে। আচ্ছা, নেক্সট টাইপ চলে এলো। ঠিক আছে, নেক্সট টাইপ দেখো, টাইপ নাম্বার 6 কি বলেছে এখানে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ। এ একটি কাজ করে নিতে পারছে 12 ডেজ, এটা টাইম মেনশন রয়েছে। ওকে, if b is if b is 60% more efficient than a, ওকে, a এবং b এর ক্ষেত্রে কি বলেছে 60% মোর এফিসিয়েন্ট বলছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে বলবো যে a যদি 100 ইউনিট কাজ করে তাহলে b হবে 160 ইউনিট কাজ করতে পারবে, এফিসিয়েন্সি এটা হচ্ছে। তাহলে ক্লিয়ার, 60% মোর এফিসিয়েন্ট বলেছে, তাহলে 160 ইউনিট পার ডে কাজ করতে পারবে বি, এ যদি 100 ইউনিট কাজ করতে পারে। ক্লিয়ার? ওকে, 0 0 ক্যান্সেল করলাম, আর 2 দিয়ে ক্যান্সেল করলে 5, আর এটা আসবে 8, এটা হচ্ছে এফিসিয়েন্সি। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে দেখো টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি আমরা 5 আর 8 পেলাম। ওকে, তাহলে টোটাল ওয়ার্ক দেখো কি করে পাবো, টোটাল ওয়ার্ক চলে আসবে আমাদের হচ্ছে, এর ক্ষেত্রে যেহেতু টাইম মেনশন আছে আর এর ক্ষেত্রে এফিসিয়েন্সি আমরা দেখছি 5, টোটাল ওয়ার্ক হয়ে যাবে 12 মাল্টিপ্লাই 5, তার মানে কি 60 ইউনিট টোটাল ওয়ার্ক, 60 ইউনিট হলো। ওকে, তাহলে বি এর ক্ষেত্রে টাইম কত লাগবে, এফিসিয়েন্সি যদি 8 হয়। ওকে, বি এর ক্ষেত্রে যদি এফিসিয়েন্সি 8 হয় তাহলে টাইম সমান সমান টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই এফিসিয়েন্সি করতে হবে, তো 60 ডিভাইডেড বাই 8, এটা চলে আসছে 4 দিয়ে ক্যান্সেল করলে এটা পাচ্ছি, তার মানে 7.5 ডেজ লাগছে। ঠিক আছে, 7.5 ডেজ লাগছে। ওকে, এখান থেকে আমাদের বলতে হবে যে ইন হাউ মেনি ডেজ বি ক্যান, বি কবে কাজটা শেষ করতে পারবে, যেরকম অপশন দেওয়া থাকবে সেইভাবে। ক্লিয়ার, টাইম তো আমরা বের করে নিলাম, এটা লাগবে অপশনে যেমন দেখতে পাবো সেইভাবে দেখবে, নিশ্চয়ই এটা থাকবে না। ঠিক আছে, এটাই থাকবে ম্যাচ। ক্লিয়ার, তো এইভাবে বের করতে হবে। এরকম টাইপ আমরা অলরেডি আগে শিখেছি। ওকে, বাট এটা টাইপ 6 এ যেহেতু দেওয়া হয়েছে কারণ এখানে পার্সেন্টেজ দিয়ে বলা আছে। ক্লিয়ার, এটা পার্সেন্টেজ দিয়ে বলা আছে তাই এটা এইভাবে করা হবে। ওকে, আশা করছি ক্লিয়ার হতে পেরেছো। চলো এরপর দেখো নেক্সট টাইপ। ওকে, আচ্ছা এটা আবারও একটি টাইপ নাম্বার 6 এর প্রশ্ন। কি বলেছে এখানে, এ ইজ 20% লেস ওয়ার্ক দেন বি, এখানে লেস ওয়ার্ক করতে পারছে বলেছে। ওকে, এ এবং বি এর ক্ষেত্রে বলেছে কি না 20% লেস ওয়ার্ক করতে পারে বি এর থেকে, টাইম, টোটাল ওয়ার্ক, এফিসিয়েন্সি। ওকে, এর উপর বেস করে যদি আমরা দেখি এ এবং বি এর ক্ষেত্রে এ 20% লেস, তাহলে বি এর ক্ষেত্রে যদি আমরা 100 ধরি এর কি হবে 80, তবে তো 20% লেস হয়ে গেল। ওকে, তাহলে এফিসিয়েন্সির ক্ষেত্রে রেশিও কত আসছে, এফিসিয়েন্সির ক্ষেত্রে রেশিও আসছে দেখো 2 দিয়ে ক্যান্সেল করলে 4 এবং 5, এটা এফিসিয়েন্সি পেলাম এ এবং বি এর, এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 5। ওকে, এখন কি বলেছে, ইফ এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 7 হোল 1/2 ডেজ, এ যদি কাজটি 1/2 ডেজে কমপ্লিট করে তাহলে বি সেই কাজটি কত দিনে ফিনিশ করবে। তাহলে টোটাল ওয়ার্ক কত রয়েছে বের করে নাও, 7.5 এর ক্ষেত্রে এবং এর এফিসিয়েন্সি রয়েছে 4, তাহলে কত হবে 4 7 4 5 20, তার মানে 30 ইউনিট হবে। ঠিক আছে, 30 ইউনিট টোটাল ওয়ার্ক হবে। ওকে, 7.5 দিয়ে এটা গুণ করে দেখবে। ঠিক আছে, 30 ইউনিট টোটাল ওয়ার্ক হলো। 30 ইউনিট যদি টোটাল ওয়ার্ক হয় তাহলে বি এর কতদিন সময় লাগবে, তাহলে বি এর এফিসিয়েন্সি রয়েছে 5, তাহলে 6 ডেজ লাগবে, 6 ডেজ অ্যান্সার। ক্লিয়ার, তাহলে এইভাবে এই প্রশ্নটি সলভ করতে হবে টাইপ 6 এর পার্সেন্টেজ দিয়ে যদি বলা। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার হতে পেরেছো। এরপর দেখো টাইপ নাম্বার 7 এলাম। আচ্ছা 6 এর আবার একটি প্রশ্ন রয়েছে, কি বলেছে, জয়া ইজ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ রাধা। ঠিক আছে, জয়া নামক কেউ একজন এবং রয়েছে রাধা নামের একজন। ঠিক আছে, এদের ক্ষেত্রে বলে দিয়েছে কি না থ্রাইস, জয়া ইজ থ্রাইস
অ্যাজ গুড অ্যাজ রাধা, ঠিক আছে? তাহলে রাধা যদি 1 ইউনিট পার ডে কাজ করতে পারে, ওকে, সেম সেম ফরম্যাটে লেখো, টাইম, টোটাল ওয়ার্ক, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সির ক্ষেত্রে আমি 1 ধরলাম, তাহলে থ্রাইস মানে কি 3 টাইমস, ওকে, তাহলে জয়া হচ্ছে 3 টাইমস বেটার। দে টুগেদার ফিনিশ এ ওয়ার্ক ইন 75 ডেজ, তারা একসঙ্গে কাজ করছে কবে? 75 ডেজ, ওকে, তাহলে হাউ মেনি ডেজ জয়া ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক? একসঙ্গে তাদের এফিসিয়েন্সি কত? 4 ইউনিট পার ডে, 4 ইউনিট পার ডে একসঙ্গে তারা কাজ করতে পারে, এবং এইভাবে কাজ করে 75 ডেজে কাজ শেষ করছে, টাইম দেওয়া আছে একসঙ্গে তাদের, তাহলে টোটাল ওয়ার্ক বের করে নিতে পারবে 75 মাল্টিপ্লাই 4। তো 75 মাল্টিপ্লাই যদি 4 করো তাহলে কত হচ্ছে? 300, ওকে, 300 হচ্ছে টোটাল ওয়ার্ক, তার মানে 300। তাহলে বলেছে ইন হাউ মেনি ডেজ জয়া ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, এখানে রাধাও বলতে পারতো জয়ার 3 ইউনিট পার ডে ওয়ার্ক এফিসিয়েন্সি রয়েছে, তার মানে এটাকে জাস্ট ডিভাইড করে দাও, ডিভাইড করে দিলে কত আসবে? 100 ডেজ লাগবে। জয়ার কতদিন লাগবে? 100 ডেজ। রাধার কতদিন সময় লাগতো? 300 ডেজ, কারণ তার এফিসিয়েন্সি 1। ক্লিয়ার? কিভাবে বের করলাম বুঝতে পেরেছো? যেমনই প্রশ্ন দেখ, এই ফরম্যাটেই কিন্তু সব প্রশ্ন সলভ করতে পারো, যদি একটু জাস্ট পয়েন্টটাকে ধরে নিতে পারো, ঠিক আছে? 3টে যে ফর্মুলা বলেছি সেগুলোকে কখন কোথায় কাজে লাগাবে সেটা যদি একবার ধরে নিতে পারো, ওকে। টোটাল ওয়ার্ক তোমাকে বের করতে হবে, এফিসিয়েন্সি কখনো জানতে পারছো, তাহলে টোটাল ওয়ার্ক বের করে টাইম বের করে নিচ্ছ, এবং কখনো টাইম জানতে পারছো, টোটাল ওয়ার্ক জানতে পারছো, এফিসিয়েন্সি বের করে নিচ্ছ এবং সেখানে সলভ করছো, ঠিক আছে? এইভাবেই সব প্রশ্নগুলো সলভ করতে পারবে, ওকে। নেক্সট দেখো, কনসেপ্ট নাম্বার 7 বা টাইপ 7, কি বলেছে? 4 মেন, ওকে, 6 বয়েজ। এটা আবার সম্পূর্ণ আলাদা টাইপের এবং বাকিগুলো থেকে সম্পূর্ণ আলাদা, এবং এই টাইপের প্রশ্ন এক্সামে কিন্তু দেওয়ার হাইলি চান্স থাকে, ঠিক আছে? 4 জন ব্যক্তি বলেছে এবং 6 জন বয়েজ, ঠিক আছে? তারা কি করছে? পুরো একটি কাজ কমপ্লিট করছে 5 ডেজ, 5 ডেজ, ওকে, এন্ড 6 মেন প্লাস হচ্ছে 4 বয়েজ, তারা কাজটি কমপ্লিট করছে 4 ডেজ, 4 ডেজে। তাহলে এখান থেকে বলেছে 8 মেন, 8 মেন প্লাস 12 বয়েজ, 12 বয়েজ কতদিনে কাজটি শেষ করবে এটা বের করতে বলেছে। এই ধরনের প্রশ্ন খুব সহজভাবে সলভ করার একটি উপায় রয়েছে, যেটা হয়ে যাবে, আচ্ছা এটাকে আমরা কোরিলেট করবো, ঠিক আছে? দেখো এটা একটা কন্ডিশন দেওয়া রয়েছে, এটা একটা কন্ডিশন দেওয়া রয়েছে, তাহলে এই যে কন্ডিশনটা দেওয়া রয়েছে এটা আমাদের রিলেট হচ্ছে এই কন্ডিশনের সাথে, ঠিক আছে? 4 মেন প্লাস হচ্ছে 6 বয়েজ একসঙ্গে কবে কাজ করছে? 5 দিনে। তাহলে দেখো ডবল হয়ে গেছে, জাস্ট কি হয়েছে? ডবল হয়েছে, ডবল হয়েছে না? 4 জন ব্যক্তি থেকে 8 জন ব্যক্তি হয়েছে, 6 জন ব্যক্তি থেকে 12 জন ব্যক্তি হয়েছে, জাস্ট মাল্টিপ্লাই 2 হয়েছে, ঠিক আছে? যখন ডবল হচ্ছে তখন টাইমটা নিশ্চয়ই কম লাগবে, ঠিক আছে? তাহলে কত সময় লাগবে? 5 কে 2 দিয়ে ভাগ করে দাও, এই সময়টি তাহলে লাগবে। এটা সহজ উপায় এটা, যে কন্ডিশন গুলো দেওয়া থাকবে সেই কন্ডিশনের সঙ্গে যেটা বের করতে বলবে সেটা রিলেট করবে, ওকে, এবং কত কত গুণ বাড়ছে আর কি, পার্সেন্ট, ওকে। ওমেন মেন হতে পারে, মেন বয়েজ হতে পারে, মেন ওমেন বয়েজ হতে পারে, এগুলো জাস্ট দেখতে হবে, ঠিক আছে? এবং যত গুণ হবে সেটা জাস্ট যে টাইমটা লেগেছে সেই টাইমটাকে ডিভাইড করে দেবে, তার মানে তত কম সময় লাগবে, ঠিক আছে? যদি ব্যক্তি সংখ্যা বাড়ে তাহলে কাজের দিক থেকে কি কম লাগবে, টাইমটা তাহলে কম লাগবে, কম সময়ে সেই পার্টিকুলার কাজটা হয়ে যাবে, এই কনসেপ্টটাকে এখানে কাজে লাগানো হচ্ছে, ঠিক আছে? খুব সহজ উপায় হচ্ছে এটা সলভ করা, ঠিক আছে? এতদিন লাগবে। তো দেখো না, 4 জন 4 জন হচ্ছে পূর্ণপ্রাপ্ত যদি বয়স্ক মানুষ থাকে, আর 6 জন যদি বয়স থাকে, সেটা যদি ডবল হয়ে যায়, তারা 5 দিনে যদি করতো তাহলে সেটা কি হাফ দিনে হয়ে যাবে, এটাই তো হাফ দিন হয়ে গেল, ঠিক আছে? এই যে কনসেপ্টটা কাজে লাগলো এখানে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে কি বলেছে? 6 জন বয়েজ 8 জন ওমেন, ঠিক আছে? 6 জন মেন প্লাস হচ্ছে 8 জন ওমেন থাকছে, একটা ওয়ার্ক কমপ্লিট করছে 10 ডেজ, 10 ডেজ নিচ্ছে, এবং আবার বলে রেখেছে 26 মেন প্লাস 48 ওমেন, ঠিক আছে? এরা সেই কাজটি কমপ্লিট করছে 2 দিন, 2 ডেজে কমপ্লিট করছে, দুটো কন্ডিশন হলো, ওকে। এবং নেক্সট বলেছে 15 জন মেন, ওকে, 15 মেন, আচ্ছা এটা 15 মেন 20 ওমেন, 20 ওমেন সেই কাজটি কবে করবে? দেখো তো কোনটার সঙ্গে রিলেট করছে, কত গুণ হবে কোনটার সঙ্গে রিলেট করছে, কি করে বের করবে, ওকে? তো এটা এর সঙ্গে রিলেট করতে পারবে, ওকে। 15 জন মানে কত দিয়ে জাস্ট কত
কত দিয়ে গুণ করলে হতে পারে? 2.5। ওকে, 2.5 গুণ হচ্ছে বেড়ে গেছে 15 মেন প্লাস 20 ওমেন কতদিনে কাজ করবে, এই যদি কন্ডিশনটার সাথে আমরা রিলেট করি, তো 2.5 জাস্ট গুণ করো, তাহলে দেখো 6 গুণিত 2.5, ওকে, 15 হবে। 8 গুণিত 2.5 কত হয়ে যাবে? 20। এটা কি হবে? 10 ডিভাইডেড বাই 2.5 হবে। ঠিক আছে, এতদিন সময় লাগবে। কত দিয়ে ক্যান্সেল হবে? উপরে যদি 10 লেখো তাহলে 25 হচ্ছে, তার মানে 4 বার। ঠিক আছে, 4 দিন সময় নেবে। 4 দিন সব থেকে সহজ উপায় এইভাবে এটাকে রিলেট করে বের করবো। ঠিক আছে, এটা তোমরা নেবো না কারণ এটা বেশি রয়েছে, এখানে কম রয়েছে, তাহলে যেটা কম থাকবে সেটাকে নেওয়ার চেষ্টা করবো এবং কোরিলেট করবে, এগুলো জাস্ট ট্রিক্স। ঠিক আছে, এই টাইপের প্রশ্নকে ফাইন্ডিংস করার বা তাড়াতাড়ি সলভ করার এটা একটা টেকনিক। ঠিক আছে, এটাকে ভালো করে ইউটিলাইজ করবে, কোরিলেট করে নেবে একবার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো, দুটো কোয়েশ্চেন সলভ করে দেখালাম। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন নেই নাকি? ভালো কথা, পারছো তার মানে। নেক্সট টাইপ নাম্বার 8। দেখো টাইপ নাম্বার 8-এ কি বলা থাকবে এবং এটা কিরকম ইনফরমেশন দেবে এখানে। এখানে বলেছে এ এন্ড বি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 18 ডেজ। এ এবং বি একসঙ্গে কতদিনে শেষ করছে পার্টিকুলার একটি কাজ, না 18 ডেজ টাইম দিয়ে দিল। ওকে, বি এন্ড সি ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 24 ডেজ। আবার বলেছে বি এবং সি কাজ কমপ্লিট করছে 24 ডেজ। সি এন্ড এ সি এন্ড এ পার্টিকুলার একটি কাজ কমপ্লিট করছে 36 ডেজ। ক্লিয়ার? 36 ডেজ এইভাবে বলে রেখেছে। ওকে, তাহলে এখানে বের করতে হবে যে তারা একসঙ্গে সেই পার্টিকুলার কাজ কবে শেষ করবে। ওকে, তাহলে এর এলসিএম নিয়ে নাও, কত হচ্ছে? এর এলসিএম দেখো হবে 72। ওকে, কত হবে এলসিএম? এলসিএম তো টোটাল ওয়ার্ক হয়। ঠিক আছে, টোটাল ওয়ার্ক তাহলে কত হবে? এই টাইমে যদি আমরা এলসিএম নিয়ে নিই তাহলে হয়ে যাবে টোটাল ওয়ার্ক 72 ইউনিট হচ্ছে টোটাল। এফিসিয়েন্সি কত? এ এবং বি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি কত একসঙ্গে? তিনজন রয়েছে এ বি সি, বাট এ এন্ড বি এর যদি আমরা একসঙ্গে এফিসিয়েন্সি দেখি তো 18 4 60, তার মানে 4 ইউনিট পার ডে এফিসিয়েন্সি। ক্লিয়ার? একই রকম বি প্লাস সি মানে বি এবং সি এর 24 3 72। ওকে, এটা হচ্ছে এফিসিয়েন্সি। আর 36 2 72 মানে 2 এফিসিয়েন্সি হচ্ছে সি এবং এ। তাহলে এখানে দেখো প্রত্যেকের আমরা একসঙ্গে একসঙ্গে এফিসিয়েন্সি জানি। তাহলে এখানে এখানে আমাদের এখানে যেটা আমাদের বের করতে হবে, হাউ মেনি ডেজ দে টুগেদার উইল টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক, একসঙ্গে তারা কবে কাজটি শেষ করবে। ঠিক আছে, তো দেখো এ বি সি, এ দুবার রয়েছে, বি দুবার রয়েছে, সি দুবার রয়েছে, সবাই তো দুবার করে আছে, তাহলে আমি 2 কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকবে? এ প্লাস বি প্লাস সি একসঙ্গে তো করছে না সি। ওকে, তাহলে 2 কমন নিয়ে নিলাম কারণ প্রত্যেকেই দুবার করে রয়েছে, সেজন্য দুবার করে যেহেতু রয়েছে সেজন্য 2 কমন নিয়ে নিলাম। তাহলে এই ক্ষেত্রে তাদের টোটাল ওয়ার্ক হচ্ছে, এটা যোগ করো, এইভাবে যোগ করো। 7 আর 2 9। ঠিক আছে, 7 আর 2 9 হলো। তাহলে এখানে 2 প্লাস হচ্ছে আমরা যে কোনো একজনের এ এ প্লাস বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4 প্লাস সি, যে কোনো একটা নিতে পারো, বি প্লাস সিও নিতে পারো। ঠিক আছে, যে কোনো একটা নিতে পারো, একটা লিখবে এবং যে যেটাই নেবে সেটা লিখবে। ঠিক আছে, এফিসিয়েন্সি প্লাস হচ্ছে একটা তো পড়েই থাকবে, যেমন সি এখানে পড়ে থাকলো, এ প্লাস বি তো নিলাম তাহলে সি পড়ে থাকলো, এটা সমান সমান পেলাম, তো সি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বের হবে এখান থেকে। ওকে, তাহলে 8 + 2 সি ইকুয়ালস টু 9, 9 হলো। 2 সি ইকুয়ালস টু কি হবে? 1, তাহলে সি ইকুয়ালস টু হবে 1/2। ঠিক আছে, এটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি।
ওকে, তাহলে দেখো ম্যাচ করছে না। এটাই হোক, ঠিক আছে। সি এর এফিসিয়েন্সি দিতে হবে। একসঙ্গে কবে কাজ করতে শেষ করতে পারবে এটা বের করতে বলছে তো। আচ্ছা সরি সরি, এটাকে আমরা এইভাবে না নিয়ে গিয়ে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সির তো কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সির প্রয়োজন নেই। এই কনসেপ্ট অব্দি তো বুঝতে পেরেছো। প্রত্যেকে যেহেতু দুবার করে রয়েছে সেজন্য দুই এসেছে, এ প্লাস বি প্লাস সি থাকলো সমান সমান নয়, তাহলে একসঙ্গে তাদের এফিসিয়েন্সি কত, এটাই তো বের করবো। একসঙ্গে এফিসিয়েন্সি 9/2, 9/2 একসঙ্গে এফিসিয়েন্সি। ওকে, একসঙ্গে তাদের এফিসিয়েন্সি এ প্লাস বি প্লাস সি একসঙ্গে এফিসিয়েন্সি 9/2। তাহলে একসঙ্গে কবে কাজটি শেষ করবে, টাইম বের করছি, টোটাল ওয়ার্ক জানি 72 ডিভাইডেড বাই 9/2। ওকে, তাহলে 72 মাল্টিপ্লাই 2/9। ওকে, ক্যান্সেল করে দাও একবার, ক্যান্সেল হয়ে গেল। তাহলে 16 ডেজ টাইম নেবে একসঙ্গে তারা কাজটি শেষ করবে। ক্লিয়ার, সহজেই ছিল, জাস্ট একটু জায়গায় একটা ভুল হচ্ছে, ঠিক আছে। তো একসঙ্গে এফিসিয়েন্সি বের করলাম এইভাবে, যেহেতু প্রত্যেকে দুবার করে রয়েছে দুই কমন নিয়ে গেল, এটা জাস্ট একটা এক্সট্রা কাজ, ঠিক আছে। নেক্সট টাইপ নাম্বার 9, এ এন্ড বি টুগেদার ফিনিশ এ ওয়ার্ক ইন 8 ডেজ। ওকে, এ এবং বি কি করছে একসঙ্গে 8 ডেজে কাজ করছে, টাইম হলো। বি সি 12 ডেজে কাজ করছে, বি প্লাস সি 12 ডেজ নিচ্ছে। সি এবং এ 15 দিন নিচ্ছে, সি এ হচ্ছে 15 দিন নিচ্ছে। এগুলো বুঝতে পেরেছো। এখন বলেছে হাউ মেনি ডেজ সি কমপ্লিট দেওয়ার, তো এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালিও বলতে পারে, আবার একসঙ্গে কবে কাজ শেষ করবে এটাও হতে পারে, ঠিক আছে। দুটো টাইপের প্রশ্ন হতে পারে, যে কেউ একদিনে মানে যে কেউ একা কাজ কবে করবে এটা প্রশ্ন হতে পারে, বা একসঙ্গে তারা কবে কাজটি শেষ করবে এটাও হতে পারে। আমরা বোথ কেসে বের করে দেখি, এফিসিয়েন্সি বের করবে। টোটাল ওয়ার্ক কি হবে, জাস্ট এলসিএম, ঠিক আছে। 8, 12, 15 কত হবে এলসিএম, এর এলসিএম হয়ে যাবে। কমন নাম্বার কি রয়েছে এখানে, 60 দুটো আসছে, তাহলে এর টোটাল হয়ে যাবে 15, ঠিক আছে। 8, 12, 15 কি হবে টোটাল, এটা আমরা যদি 4 দিয়ে দিই তাহলে এটা আসছে 15, 3 দিয়ে দিলে 1, 5, বাকি 2 থেকে যাবে, 4 3 12, 12 5 60, 60 দিয়ে 120 হবে, ঠিক আছে। 120 এর এলসিএম, এর এলসিএম পাবো আমরা 120। ওকে, 120 যদি এলসিএম হয় তাহলে 15 এফিসিয়েন্সি হবে। ওকে, 15 হচ্ছে এফিসিয়েন্সি এ প্লাস বি এর, আর বি প্লাস সি এর হয়ে যাবে 10, আর এদিকে 8 হবে হচ্ছে সি এর। ওকে, এটা পেলাম এফিসিয়েন্সি। সি এর ইন্ডিভিজুয়ালি যখন বলবে তো এই ক্ষেত্রেও কি এ বি সি সবাই দুবার করে কাজ করছে বলে দুই কমন থাকবে, এবং এটা যোগ করে দেখো, যোগ করলে আসবে হচ্ছে 25, আর একটা হয়ে যাচ্ছে 25 আর 8, তার মানে 33, 33 হলো। যেহেতু সি এর এখানে ইন্ডিভিজুয়াল কবে একা কাজ শেষ করবে এটা বের করতে হবে, তাহলে সি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বের করে নিতে হবে। এখানে এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 15, 2 ইন্টু 15 প্লাস সি, সি এর এফিসিয়েন্সি আমরা বের করবো 33। তাহলে 30 প্লাস হচ্ছে গুণ হয়ে যাচ্ছে 2, ঠিক আছে। 2c ইকুয়ালস টু 33, 2c ইকুয়ালস টু 33 মাইনাস 30, 2c ইকুয়ালস টু 3, c ইকুয়ালস টু 2/3, এটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি। ওকে, সি এর এফিসিয়েন্সি পেয়েছো, টোটাল ওয়ার্ক জানো, আর কি করবে, টাইম বের করতে হবে, সি এর কত সময় লাগবে, টোটাল ওয়ার্ক 120 ডিভাইডেড বাই এফিসিয়েন্সি 2/3। এটাকে যখন চেঞ্জ করে লিখবে সেটা হবে 120। ওকে, এটাকে চেঞ্জ করে লিখলে 120 মাল্টিপ্লাই হয়ে যাবে 3/2, এটা একবার জাস্ট ক্যান্সেল হবে 60,
তাহলে আসছে কত মাল্টিপ্লাই করলে 180 ডেজ সময় লাগবে। ওকে 180 ডেজ সময় লাগবে। ওকে 3 মাল্টিপ্লাই উইথ 60 তার মানে 180 ডেজ সময় লাগবে যদি সি একা কাজটি করে। ওকে চলো স্যার নেক্সট দেখো। হ্যাঁ বলো। স্যার এখানে 2c ইজিক্যাল টু 3, তাহলে c ইজিক্যাল টু 3/2। হুম আচ্ছা 3/2 হবে। আচ্ছা 3/2 3/2 হবে, ঠিক আছে 3/2। ওকে ঠিক। হ্যাঁ স্যার। তাহলে এটাকে আমরা 3/2 বলবো। 120 মাল্টিপ্লাই 2/3 হবে। 2/3 ক্যান্সেল করো 40 হবে, তাহলে 40 ইন্টু 2 মানে 80 ডেজ নেবে, ঠিক আছে তাহলে 80 ডেজ লাগছে। ওকে নেক্সট দেখো টাইপ 9 এরই আবারও একটি প্রশ্ন, যেখানে এ এবং বি একসঙ্গে 8 ডেজ নিচ্ছে। ওকে এ এবং বি 8 ডেজ নিচ্ছে, বি এবং সি 12 ডেজ নিচ্ছে। আচ্ছা এটা তো করলাম মনে হচ্ছে, এখন এই মাত্রই তো করেছি 15। ওকে এটা রিপিট হয়ে গেছে। ওকে এটা এই মাত্রই তো এই প্রশ্নটাই ছিল, ঠিক আছে নো চেঞ্জ। ওকে রিপিটেড কোয়েশ্চেন। চলো এটা আমি ছেড়ে দিলাম। সেম কোয়েশ্চেন দেখো এটাতে আমরা করে নিলাম। 19 নম্বরের প্রশ্নই রিপিট হয়ে গেছে, ঠিক আছে এটা স্কিপ করলাম। নেক্সট টাইপ 10। টাইপ 10 এ কি বলবে? এ এন্ড বি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 10 days, ওকে এন্ড 15 days রেসপেক্টিভলি। আচ্ছা একসঙ্গে নয়, আলাদা আলাদাই দেওয়া আছে, ঠিক আছে এ এর লাগছে 10 ডেজ, বি এর লাগছে 15 ডেজ, এরকম বলেছে। ইন হাউ মেনি ডেজ the work will be completed if they both work on alternate day starting with a। আরো প্রশ্ন, এটা alternate days এর কোশ্চেন, ঠিক আছে লাস্ট টাইপ মনে হয় এটাই, লাস্ট টাইপ এটাই, এবং এটা হচ্ছে alternate days। ওকে কি বলেছে? এ সময় নিচ্ছে 10 দিন, বি সময় নিচ্ছে 15 দিন কোন একটা কাজ শেষ করতে। টোটাল ওয়ার্ক কত? 30। এলসিএম নিলাম জাস্ট। 30 যদি টোটাল ওয়ার্ক হয়, এফিসিয়েন্সি কত ইন্ডিভিজুয়ালি? ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি 3, আর এটা হচ্ছে 2, বি এর হচ্ছে 2। এখন বলেছে প্রশ্নে এ দিয়ে কাজ শুরু হবে, ঠিক আছে তার মানে এ প্রথম দিনে 3 ইউনিট কাজ করে দেবে। ওকে আর এইভাবে তারপরের দিন মানে একদিন হলো। ওকে বি তারপরের দিন আসবে, অল্টারনেট ডেজে কাজ করছে, স্টার্টিং উইথ এটা দেখতে হবে। এ দিয়ে শুরু হচ্ছে মানে এ আগে এসে কি করছে না 3 ইউনিট কাজ করে দিচ্ছে, টোটাল 30 ইউনিট কাজ করতে হবে। টোটাল 30 ইউনিট কাজ করতে হবে। এ প্রথম দিন এলো, ঠিক আছে এসে 3 ইউনিট করে দিল। তারপরের দিন সেকেন্ড দিনে কি করবে? বি আসবে 2 ইউনিট কাজ করে দেবে। এইভাবে এ বি চলতে থাকবে। এবং কতদিন তাহলে লাগবে পুরো কাজটা শেষ করতে? ওকে তার মানে দুদিনে আমরা দেখছি, দুদিনে কি হচ্ছে 2 ডেজে 5 ইউনিট কাজ হচ্ছে। 3 আর 2 5। এ একদিনে 3 করতে পারে, বি একদিনে 2 ইউনিট কাজ করতে পারে, 5 ইউনিট কাজ হচ্ছে। কতদিন? দুদিনে 5 ইউনিট কাজ শেষ হচ্ছে, এটা বুঝতে পেরেছি অল্টারনেট ডেজে যেহেতু কাজ করছে। পরের দিন আবার 3 ইউনিট কাজ করবে, ঠিক আছে আবার বি এসে 2 করবে, 3 করবে, 2 করবে, এইভাবে চলতে থাকবে এবং 30 গিয়ে শেষ হবে। 30 থেকে 30 ইউনিট যেহেতু রয়েছে টোটাল। এখানে দেখো কত ইউনিট কাজ করতে হবে? 30। কত দিয়ে গুণ করলে 30 হবে? 6 দিয়ে, তবে কি 30 হবে? তাহলে এটাকেও 6 দিয়ে গুণ করে দাও, 12 ডেজ নেবে তার মানে। এইভাবে তখন করবে অল্টারনেট ডেজের ক্ষেত্রে। অল্টারনেট ডেজের ক্ষেত্রে এইভাবে কনসেপ্ট কাজে লাগাবে। ক্লিয়ার হতে পেরেছো? এ দিয়ে শুরু হচ্ছে, এ করছে 3 ইউনিট, পরের দিন বি আসছে 2 ইউনিট করছে, তাহলে কি 2 দিন লাগলো, 2 দিনে 5 ইউনিট কাজ। 2 দিনে যদি 5 ইউনিট কাজ শেষ হয় তাহলে টোটাল ইউনিট রয়েছে কত? 30। তাহলে 30 ইউনিট হতে কত গুণ লাগছে? 6। তাহলে এদিকে ডেজেও 6 গুণ করে দাও, তার মানে কি আমার টাইম লাগলো 12 দিন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এক্স রয়েছে আর ওয়াই রয়েছে। এক্স হচ্ছে একটি কাজ করছে 9 দিনে, সে জায়গায় বি কাজ করছে 12 দিন। ওকে ইফ দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ, তারা যদি অল্টারনেট ডেজে কাজ করে মানে একদিন এ আসবে একদিন ও আসবে, এটা হলো অল্টারনেট ডেজ, ঠিক আছে দেন ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, তাহলে কতদিন সময় নেবে এইভাবে কাজ করলে শেষ করতে? ঠিক আছে এলসিএম নিয়ে নাও 36, এলসিএম আসবে টোটাল ওয়ার্ক হলো এটা। এটা হচ্ছে টাইম। এফিসিয়েন্সি বের করো। প্রত্যেকটা টাইপের প্রশ্ন দেখলে তো এই তিনটেই প্যারামিটার রয়েছে। এফিসিয়েন্সি বের করো। এক্স এর ক্ষেত্রে 4 হবে, 3 হবে ওয়াই এর ক্ষেত্রে efficiency। প্রথম দিন কাকে দিয়ে শুরু হচ্ছে? যদি কিছু না বলা থাকে, দেখো এখানে কাকে দিয়ে শুরু হচ্ছে, এখানে বলা নেই, তাহলে এ যেটা প্রথম থাকবে তাকে দিয়ে শুরু করবে। এক্স তারপর ওয়াই আসবে, এক্স আসবে ওয়াই আসবে। প্রথম দিন এক্স এসে কি করবে? ফার্স্ট ডে এসে 4 ইউনিট কাজ করবে। সেকেন্ড দিন ওয়াই এসে 3 ইউনিট কাজ করবে, তার মানে কি 2 দিনে 2 ডেজে 7 ইউনিট কাজ হচ্ছে। এইভাবে গিয়ে 36 ইউনিট কাজ করতে হবে, ঠিক আছে তো 36 ইউনিট তো 7 এর যে টেবিল সেখানে নেই, তাহলে কি করবে? তাহলে এখানে পাশাপাশি নাম্বার খুঁজে, ঠিক আছে তাহলে 4 এ 28 হয়, 5 এ 35 হয়, তাহলে 5 দিয়ে গুণ করলে 35 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। 5 দিন কাজ করলে 35 দিন 35 ইউনিট শেষ হয়ে যাচ্ছে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে দাও, তার মানে 10 ডেজে
10 ডেজে দেখতে পাচ্ছ 35 ইউনিট কাজ হচ্ছে, কিন্তু আবারও 1 ইউনিট রিমেনিং রয়েছে। তাহলে 1 ইউনিট যদি রিমেনিং থাকে, তাহলে এই 1 ইউনিট কাজ করতে কি আসবে তারপরের দিন? তাহলে 10 ডেজ যেহেতু লেগেছে, 2, 4, 6, 8, 10 প্রত্যেকেই এতবার রিপিট হয়ে গেল। তারপরের দিন পালাকে 1 ইউনিট কাজ করার ক্ষেত্রে পালাটা কার থাকছে? 1 ইউনিট কাজটা শেষ করতে কে আসবে? x আসবে নিশ্চয়ই। জোড়া জোড়া তো শেষ হলো, প্রথমে তো x আসছে, তাহলে x কে আসতে হবে। তাহলে এই ইউনিট কাজ শেষ করতে কতদিন লাগবে? টাইম বের করো। 1 ইউনিট কাজ শেষ করতে যেহেতু x এসেছে, x এর এফিসিয়েন্সি 4, তাহলে 1/4 ডেজ, এটাই টাইম 1/4 ডেজ। পুরো 10 দিন লাগছে প্লাস 1/4 ডেজ লাগছে। তখন এইভাবে করতে হবে। ক্লিয়ার? স্যার হ্যাঁ বলো। স্যার আমি ওই 10 × 1/4 স্যার ওইটা আমার ক্লিয়ার হলো না। দেখো এখানে টোটাল 35 হচ্ছে, 5 গুণ করলে 35 হচ্ছে, নিয়ার অ্যাবাউট একটা নাম্বার হ্যাঁ টোটাল হ্যাঁ ওয়ার্ক। তাহলে হুম, 35 করতে পারছি 5 হচ্ছে 7 ইউনিট 2 দিনে করে, তাহলে 5 দিয়ে গুণ করে হ্যাঁ দিলে 35 হচ্ছে, হ্যাঁ টোটাল ওয়ার্ক থেকে বেশি হয়ে যাবে। তাহলে নিয়ার অ্যাবাউট একটা নাম্বার নিতে হবে। তাহলে কত হুম, বাকি পড়ে পড়ে থাকলো বাকি? কারণ 36 টোটাল আছে, 35 হ্যাঁ মাইনাস করছি আমরা জাস্ট 36 থেকে 1 বাকি থাকলো। 1 ইউনিট কাজটা করতে কে আসবে? তো প্রত্যেকেই জোড়া জোড়া এক্স এসে, তাহলে x আসবে কারণ x কে দিয়ে শুরু হলো, কিছু মেনশন না থাকলে যে প্রথম থাকবে তাকে ধরতে হবে। হুম 1 ইউনিট কাজটা করতে x কে কতদিন সময় লাগবে? 1/4 এফিসিয়েন্সি করলেই তো হ্যাঁ টাইম হয়ে যায়, তো ওই এটাই হুম লেগেছে। পুরা 10 দিন প্লাস হচ্ছে 1/4, তো পাশে ওটা লিখে দিলেই হয়, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, বাট করতে ওকে পারো স্যার 10 হ্যাঁ প্লাস 1/4, 10 প্লাস 1/4 করলে ওটাই আসবে এটাই। ঠিক আছে, তো আচ্ছা শর্ট কিছু জিনিস শিখতে হবে তার জন্য। হ্যাঁ ওকে, ঠিক আশা আছে করছি সবাই বুঝতে পেরেছো সমস্ত পয়েন্ট গুলো। এরপরে দেখো আবারও একটি প্রশ্ন, এখানে তিনজনের ক্ষেত্রেই বলে রেখেছে, এ রয়েছে, বি দিন সময় নিচ্ছে, বি হচ্ছে 10 দিন সময় নিচ্ছে, 20 ডেজ টাইম নিচ্ছে, সি এই ক্ষেত্রে টোটাল ওয়ার্ক বের করো। ঠিক আছে, টাইম দেওয়া আছে, টোটাল ওয়ার্ক বের করো। টোটাল ওয়ার্ক কত হবে? এলসিএম নিতে হবে। ওকে, এলসিএম নিলে 40 হবে। এফিসিয়েন্সি বের করো, 5, 4, 2, এটা হচ্ছে এফিসিয়েন্সি, জাস্ট ডিভাইড করলাম। ওকে, এরপর দেখো বলে দিয়েছে সি দিয়ে শুরু হচ্ছে, ইফ স্টার্টিং উইথ সি দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ, এবং অল্টারনেট ডেজে কাজ করবে, মানে প্রথমে সি আসবে, ওকে অল্টারনেট ডেজ করবে, তাহলে পরপর লিখে দাও। এ বি যাকে দিয়ে শুরু হচ্ছে সেটা ফিক্স রাখবে, বাকি লিখে দাও। ঠিক আছে, তাহলে এইভাবে এ বি আসবে, তারপর সি দিয়ে শুরু হবে, এ বি, ঠিক আছে পরপর লিখবে, তারপর যাকে দিয়ে শুরু হবে সে আগে, বাকি যেমন থাকবে সেগুলো পরপর লিখবে। এইভাবে চলবে, তার মানে কি ফার্স্ট ডে সি, সেকেন্ড ডেতে এ, থার্ড ডেতে বি, 3 দিন। 3 দিনে কতটা কাজ শেষ হবে এটা তোমাকে এখন বের করতে হবে। ওকে, তাহলে 5 ইউনিট কাজ করবে, 4 ইউনিট কাজ করবে, 2 ইউনিট কাজ করবে, কত হচ্ছে 9 আর 2 11 ইউনিট। 11 ইউনিট কমপ্লিট হচ্ছে 3 দিন। ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড? তাহলে 40 ইউনিট কত দিনে হবে? তাহলে 40 ইউনিট মানে কি, এখানে তো 11 রয়েছে, 40 ইউনিট যেতে হবে। তাহলে 40 ইউনিট মানে কি, 4 দিয়ে তো গুণ করলে সেটা পেরিয়ে যাচ্ছে, 44 হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে গুণ করো, এটাকেও 3 দিয়ে গুণ করো। তার মানে কি 3 দিয়ে গুণ করলে 9 ডেজ লাগছে। 9 ডেজে 40, 9 ডেজে 40 ইউনিট হচ্ছে না, কত ইউনিট হচ্ছে? 33 ইউনিট। কত? 33 ইউনিট। টোটাল কত রয়েছে? 40 ইউনিট রয়েছে, 33 ডিভাইড করে দাও, 7 ইউনিট বাকি থাকছে কাজ। ঠিক আছে, তাহলে 3 দিন হলো, আবার 3 দিন এরা কাজ করলো, আবার 3 দিন এরা কাজ করেছে, এইভাবে 3 দিন 3 দিন 9 দিন হয়ে গেল। 9 দিনে কতটা কাজ শেষ হলো? 33 ইউনিট শেষ হলো। কত বাকি থাকলো? 7 ইউনিট। 7 ইউনিট বাকি থেকেছে, তার 7 ইউনিট কাজ করার জন্য তারপরে অল্টারনেট ডেজে কে আসবে? না সি কে দিয়ে শুরু হয়েছে, সি আসবে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত রয়েছে? 2, 7 বাকি আছে ইউনিট কাজ করতে, সি এর এফিসিয়েন্সি রয়েছে 2, তাহলে এটা থাকলো কত? এই টাইমটা সি এর লাগবে কাজ করতে। ঠিক আছে, সি এফিসিয়েন্সি যদি, না না ভুল হয়ে গেল, ঠিক আছে ভুল হয়ে গেল। টোটাল কত ইউনিট বাকি আছে? 7 ইউনিট বাকি আছে, সরি এটা হবে না, 7 ইউনিট বাকি আছে তো টোটাল। তো 7 ইউনিট যদি বাকি থাকে, আচ্ছা আগের প্রশ্নটা একবার দেখে নিতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ 1 যেহেতু বাকি আছে, আর এক্স এর 4 ইউনিট পার ডে এফিসিয়েন্সি, তাহলে জাস্ট ডিভাইড করে দিলেই ওটা হলো। ঠিক আছে, এটা ঠিক আছে। বাট এখানে দেখো ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, 7 ইউনিট বাকি আছে, তাহলে পরের দিন যখন সি আসবে, সি এর এফিসিয়েন্সি তো 2, তাহলে 2 ইউনিট, তারপরে আসবে বি, বি হচ্ছে 4 ইউনিট কাজ করে দেবে, হলো তো? তার মানে টোটাল 9 দিন হয়ে গেল এখানে। ঠিক আছে, 6 আর 3 9, 9 দিন হয়ে গেছে। আবার এরা 2 দিন করলো, তাও শেষ হয়নি, 6 ইউনিট হয়েছে, 7 বাকি আছে তো। আচ্ছা বি কেন, এ রয়েছে, তাহলে এ আসবে, এ হচ্ছে 5 ইউনিট কাজ করছে, 5। ঠিক আছে, তাহলে 2, 5, 7 হয়ে গেল কমপ্লিট, 7 ইউনিট।
তাহলে 9 দিন লাগার পরে অতিরিক্ত 1 2 আরো 2 দিন লেগেছে, তার মানে টোটাল 11 ডেজ লাগে। টোটাল কতদিন লাগলো? 11 ডেজ একসঙ্গে পুরো কাজটা শেষ করতে লাগে। ক্লিয়ার? সি আসবে, সি শেষ করতে পারলো না, 2 ইউনিট কাজ করলো, 5 ইউনিট পড়ে থাকলো। এ এলো, এ তো 5 ইউনিট কাজ করতে পারে পার ডে। টোটাল 7 ইউনিট শেষ হয়ে গেলেই হবে অল্টারনেট ডেজে এসে। ক্লিয়ার? বি কে আর আসতে হলো না, কারণ তার আগে কাজ শেষ হয়ে গেল। কতগুলো দিন লাগলো? 11 ডেজ লাগলো। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। আজকের মতো এখানে ক্লাসটি শেষ হলো। বাকি যে জায়গায় বুঝতে পারবে না রিপিটের একবার দেখো, ডেফিনেটলি বুঝতে পারবে। খুব সহজভাবে কিন্তু এক্সপ্লেন করে দেওয়া হলো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।